শুরু হলো এখন। ওকে, তো পরবর্তীতে মানুষ কি করলো, সুন্দর মতো এটাকে যত খারাপ কাজে ইউজ করা যায় করতে থাকলো। ব্যাপারটা কি, আপনার থাকে তো ক্রাইটেরিয়া তো থাকে এক ধরনের, একটা প্ল্যানিং নেই তো যারা জিনিসপত্র আবিষ্কার করে, যে কয়টা সায়েন্টিস্ট আছে কেউ তো খারাপ মাইন্ডে করে না। খারাপ মাইন্ডে যারা বসে থাকে তাদের কাজই তো থাকে এগুলা কিভাবে আপনার বেআইনি ভাবে বা আনইথিক্যালি কাজ করতে পারে নাকি। অবশ্যই। যেমন আইনস্টাইন বেচারা কষ্ট করে আপনার কি করছিল, একটা E অ্যাটমিক, = mc²। হ্যাঁ ওইটা তো অ্যাটমিক বম বলি বা যে বলি, এই ফর্মুলাটা সে ক্রিয়েট করছিল। পরে আমেরিকানরা সুন্দরময় ওটা দিয়ে অ্যাটমিক বম টম ক্রিয়েট করে কি করলো, এটা তো সবাই জানে। পরবর্তীতে আলটিমেটলি রিনিউয়েবল এনার্জির একটা সোর্স হিসেবে এই পারমাণবিক জিনিসটাকে আপনাকে ইনভেন্ট করা হয়েছিল, যে আলটিমেট সোর্স থাকবে এই রিনিউয়েবল এনার্জি হিসেবে, এটাকে আমরা ইউজ করে আনলিমিটেড সোর্স পাওয়ার সোর্স আমরা ইউজ করতে পারবো সেই হিসেবে। কিন্তু ওই জিনিসটাকে এখন সবাই কিসে নিয়ে গেছে, এটা দিয়ে বসে বসে অস্ত্র বানায়। যে কোনো জায়গায় যুদ্ধ লাগবে আপনি থ্রেট মারবেন, দিয়ে পুরো দেশ উড়ায়। তো যাই হোক, আমাদের এই যে ইথিক্যাল হ্যাকিং বলেন বা সাইবার সিকিউরিটি রিলেটেড যা কোর্স আমরা যা যা টুল ইউজ করবো না কেন, সবই সেম কাজে। আমরা প্রোটেকশনের জন্য একজন অ্যাকচুয়ালি ইউজ করবো, প্লাস কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবেন আরেকজনকে করবেন সেই জিনিসগুলো আর গো থ্রু করবো আর কি। তো ওইটা নিয়ে অনেক ইয়ার লেকচার হয়ে গেছে, আপনি ফেসবুক গ্রুপে জয়েন করলে কাইন্ডলি ওই লেকচার গুলো দেখে নিন। আর আজকে আমরা দেখবো কি কিভাবে যে আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করব সেটার সাথে যাতে একটু ইউজ টু হতে পারি। সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটা কি থাকবে আমাদের, কালি লিনাক্স। লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন, এটা যাতে কমান্ড বেসড লাইন কমান্ড ইন্টারফেস ইউজ করি, এটার সাথে আমরা যারা ইউজ টু না তারা যাতে একটু ইউজ টু হতে পারি, সেজন্য কিছু বেসিক লিনাক্স কমান্ড আমরা দেখবো, ট্রাই করব, যাতে পরবর্তী যে কাজগুলো আমরা করবো ওগুলোর সাথে আমার কোনো প্রবলেম ফেস করতে না হয় ইনিশিয়ালি। আর যখন আমরা ইউজ টু হয়ে যাব তখন যাতে এটা দিয়ে অ্যাডভান্স কাজ করতে পারি। যারা মজা পার তারা তো পেয়ে যাবেন যে লিনাক্সে অনেক কিছু অ্যাকচুয়ালি করা যায়। যারা অলরেডি লিনাক্স আমরা ইউজ করছি তারা জানে এটাতে কি মজা, আর যারা করি নাই তারা আসতে যাতে মজা পেতে পারেন, সামনে দিয়ে পাবেন আশা করি। তো শুরু করি নাকি, সবাই জয়েন করেছি? ভাইয়া, আব্দুল্লাহ আল মাসুদ, ভাইয়া, ইয়েস। জি ভাইয়া, আমাদের কি প্যারট অপারেটিং সিস্টেমটা কিভাবে ইনস্টল করা যায় এটা এটা ভাইয়া একটা যে আপনি যেমন আমার অ্যাপের মধ্যে একটা ফাইল হ্যালো, পিডিএফ ফাইল দিয়ে দিছিলেন, এইভাবে দেখানো দিয়ে দেওয়া যাবে ভাইয়া? প্যারট দিয়ে আপনি কি করবেন হ্যাঁ বলেন? ভাইয়া, বোঝা যায় না কথা? হ্যাঁ শুনতেছি, প্যারট দিয়ে আপনি কি করবেন বলেন? না এমনিতেই আর কি ইনস্টল করে রাখতাম। ইস্যুতে যেরকম কিভাবে না এমনি প্যারটও ইনস্টল সেম করে রাখতাম আর কি। এমনি ইনস্টল করে রাখবেন। ও আচ্ছা, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি কিভাবে কালি লিনাক্সে আপনি ইনস্টল করবেন, মেটাসপ্লয়েটেবল টু ইনস্টল করবেন, এগুলো দেখছেন না সবাই ল্যাব সেটআপের জন্য। ওই ইনস্ট্রাকশনটাই দিয়ে দিন, ও প্যারটের জন্য আমি থেকে এরকম, ডাউনলোড করতে হবে। আচ্ছা প্যারটের জন্য আমি এরকম কিছু বানাই নাই, কিন্তু আপনি কিভাবে আইএসও ফাইল কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এরকম কালি লিনাক্সের একটা ফাইল মানে ভিডিও মুভি আমি দিয়েছিলাম কিভাবে কালি লিনাক্সের আইএসও ফাইল ইনস্টল করতে হয়, রাইট? এরকম একটা ফাইল দিয়ে দেবো, তাহলে আরো ইজি হবে আপনার জন্য। মাসুদ, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, কালি ইনস্টল করে রাখলেন, সেম জিনিস আপনি কালি বলেন বা প্যারট বলেন সবই ডেবিয়ান 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 ঘরের সন্তান। তাদের কাজই হলো, আপনার আর একটা নাম শুনতে কালি লিনাক্স হলো যে ব্ল্যাক বক্স বলি বা ব্ল্যাক বক্স বলি, যেটাই বলি না কেন ওটার একটু অ্যাডভান্স রূপ হলো কালি লিনাক্স অ্যাকচুয়ালি। স্যার, ইয়েস জি ভাইয়া। স্যার ভাইয়া বলছি ধন্যবাদ। স্যার আমরা গতদিন তো কালি লিনাক্স ইনস্টল করছিলাম, কিন্তু আবার দেখলাম একটা আইএসও ফাইল দিচ্ছেন স্যার। আইএসও ফাইল, এখানে একজন চাইছিল যে আইএসও ফাইল দিয়ে কিভাবে ইনস্টল করতে হয়, সেই ক্ষেত্রে আমি ভিডিওটা দিছিলাম যে কিভাবে আইএসও ফাইল দিয়ে আপনি ইনস্টল করবেন। জি ঠিক ওখানে আছে, ইনস্ট্রাকশন ধন্যবাদ দেওয়া স্যার। আছে, ওটা দেখে নিলে আর কি। আপনি তো মেবি আপনি কোশ্চেন করছিলেন নাকি না সজীব স্যার হোসেন? আমি না, না স্যার আচ্ছা আমি না। ও আচ্ছা। জি স্যার, ধন্যবাদ। তো যাতে আপনাদের মানে যাতে কারো মনে করেন যে আশা আকাঙ্ক্ষা আমি মানে রাখবো, করবো না, সবারই ফিল আপ করার ট্রাই করবো একটু একটু করে আমার যতটুকু সম্ভব। ওকে,
তো প্যারট নিয়ে। আর আরেকজন বলছিলেন যে ইনস্টলেশন ফাইলে, কারণ ল্যাব সেটআপটা আমাদের সবারই দরকার। আর আজকে যেহেতু আমরা কালি লিনাক্স নিয়ে মানে লিনাক্স বেস কিছু বেসিক কমান্ড দেখবো, তো প্রত্যেকেরই স্ক্রিনে যেন লিনাক্স এর ইন্টারফেসটা থাকে। এখানে কারা কারা আমরা ইনস্টল করছি একটু বলে নেই। সবাই করছি? কেউ বাকি আছে যে আমরা ল্যাব স্যার সেটআপ করতে করেছি। পারিনি? স্যার আমি পারিনি। জি না স্যার করছি। জি স্যার, করছি আমিও স্যার। করেছি স্যার। আচ্ছা, করছি, আমিও ম্যাক্সিমাম করছি। ম্যাক্সিমামই করছেন। যারা করিনি কাইন্ডলি আজকালকের মধ্যে আপনারা করে ফেলেন। ভাই আবার একটু প্রবলেমটা দেখবেন। রিয়াজুল ইসলাম, হ্যাঁ আপনি তো সেই দুরন্ত রিয়াজ। জি ভাই। আচ্ছা, আজকে আপনার প্রবলেমটা মানে কি প্রবলেম শো করতেছে আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন বা আপনার স্ক্রিনটা শেয়ার করে দিতে পারেন। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করছি ভাইয়া। মোস্ট প্রবাবলি আপনার ভিটিএক্স টা এনেবল না, হাইপারভাইজারটা এই টাইপের কোনো ইয়া দেখাচ্ছে, এরর না না দেখাচ্ছে। না, এটা দেখতে মানে লেখা আসছে যে ডাউনলোড ফেইল্ড, মানে ইন্টারনেট মানে ভিতরে সমস্যা আমি দেখাচ্ছি আপনার। ওকে ভাই, ভাই এই যে ভিএমআরটা আমি ওপেন করলাম, ওপেন করার পরে ওপেন ভার্চুয়াল মেশিনটা দিচ্ছি। ভাই দেখা যাচ্ছে? হ্যালো, ইয়েস। এই যে ভাই ওপেন করলে এই লেখাটা আসতেছে, এই যে ফেল টু ওপেন ভার্চুয়াল মেশিন ইন্টারনাল এরর। ইন্টারনাল এরর। জি আচ্ছা, এটার একটা প্রবলেমের সলিউশন আছে আমার কাছে, আমি ওটা আপনাকে দিয়ে দিব, আপনি ওইটা একটু ফলো করেন। ওকে, এটা অনেকে ফেস করে। তো এটার আর একটা যে বাংলা সিস্টেম যদি বলি, সেম জিনিস, যে আপনি ফাইলটা নামাইছেন না, ডাউনলোড তো করছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো কারণে যে ফাইলটা আপনি এক্সট্রাক্ট করছেন কোনো কারণে হয়তো আনফরচুনেটলি করাপ্ট হয়ে গেছে। তো এই কারণে একটা প্রবলেম দেখাইতে পারে। সেক্ষেত্রে আমরা করতে পারি যে আপনি যে ফাইলটা আনজিপ করছেন, ওই আনজিপ করা ফাইলটা ডিলিট করে আবার নতুন করে একটা আনজিপ করে ট্রাই করেন। এটা একটা, অথবা ইন্টারনাল বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, বিভিন্ন কারণে হতে পারে। তো এটার এরর সেট করারও আর কি একটা ওয়ে আছে, সেটা আমি আপনাকে দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দেবো। জি আচ্ছা, আমি মনে হচ্ছে যেটা আনজিপ করছিলাম ওটা মানে ডিলিট করে আবার করছি, সেম একই আসতেছে। সেম প্রবলেম দেখা দিছে? আচ্ছা, এরপরও যদি না হয় তাহলে আমি আপনাকে কোনোভাবে এনি ডেস্কের থ্রুতে আমি আপনাকে এটা ঠিক করে দিব। ওকে, জি আচ্ছা। ঠিক আছে তাহলে। সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। মোহাম্মদ আজিম, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ভাইয়া ওই পাঁচটা একটু মানে ভুলে গেছিলাম, কালি কালি মনে আছে কিন্তু হ্যাঁ, কম্বিনেশনটা মনে নেই। সবই ক্যাপিটাল বা সবই স্মল? সবই স্মল, কোনো সবই ক্যাপিটাল ভেজালের মধ্যে রাখি নাই, ভেজালের মধ্যে আমি যাই নাই। মানে আমি না, যে ক্রিয়েট করছে অ্যাকচুয়ালি যারা, ওরা এইসব ভেজালে যায় নাই। যাতে এটা আমরা কিসের পারপাসে, মানে স্টাডি পারপাসে তো ইউজ করবো। জি তা জি তো ফার্স্টে যদি এত কমপ্লিকেশন থাকে তাহলে তো স্টাডি করতে অসুবিধা। জি জি, প্যালোটে থ্যাংক ইউ পাসওয়ার্ডটা কি ভাই। হবে? প্যারটের পাসওয়ার্ড? প্যারট তো ইনস্টল কিভাবে? করি নাই। কি? প্যারেটে তো ওই যে আইএসও ফাইল আপনি কনফিগার করার সময় যেভাবে আপনি নিজের মতো করে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন, সেটা ওখানে থাকবে সেম। আপনি যদি নিজের দিক থেকে দিতে চান দিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে আলাদা করে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারেন। ওই যে এখানে মহিউদ্দিন দিয়ে দিছে ইউজার নেম কালি, পাসওয়ার্ড কালি। আর একটা আমাদের যে মেটাসপ্লয়েটেবল সার্ভার, যেটা সার্ভার মেশিন, আর একটা যেটা মেশিন আপনাদেরকে নামাইতে বলেছিলাম মেটাসপ্লয়েটেবল 2, ওটার পাসওয়ার্ডও কিন্তু ইউজার নেম, আবার লিখে দিচ্ছি এমএসএফ অ্যাডমিন, পাসওয়ার্ডও এমএসএফ অ্যাডমিন। স্যার ওইটার মধ্যে একটা প্রবলেম ফেস করতেছি, অ্যাডমিনের মধ্যে সরি যখন আইডির মধ্যে অ্যাডমিন লিখি তখন পাসওয়ার্ডের মধ্যে টাইপ করার কোনো অপশনই আসে না, মানে ওখানে কিছুই নেয় না। অ্যাডমিন না, এমএসএফ অ্যাডমিন লিখতে হবে। এমএসএফ অ্যাডমিন, খালি অ্যাডমিন না তো। আচ্ছা এমএসএফ আচ্ছা, অ্যাডমিন সরি লিখে স্যার। এন্টার দিবেন, দেখবেন পাসওয়ার্ডের ইয়েটা আসবে, কিন্তু পাসওয়ার্ডটা যখন লিখবেন ওটা দেখাবে না, কারণ পাসওয়ার্ডটা শো করার কথা না নাকি? না স্যার, ওইটা আমি শুধু অ্যাডমিন লিখছিলাম, তো ওইখানে দেখা যায় যে অ্যাডমিন লিখে এন্টার দিলে পরে আপনার পাসওয়ার্ডে হ্যাঁ, ক্লিক করার কোনো অপশনই আসে না। তো আচ্ছা, এটার ওই জন্য আর কি। ওইটার কারণে এম- আপনার ওই যে ওইটার পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই সেম। আচ্ছা ওকে, কই ছিলাম তাহলে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। পোকো M3। হ্যাঁ ভাইয়া, আপনার ওই নামটা যে নামটা বলেন, নামটা বলেন। পোকো নাম M3 দেখে কনফিউজ হয়ে যায়। মেহেদি মাসুদ। আরে আপনি আরেক মেহেদি। ওকে, জি ভাইয়া, ফেসবুক রিকোয়েস্টে ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা আমি
দেখে নে, আমি নিজেই ফেসবুক লগ ইন নেই আসলে। আচ্ছা আমি একসেপ্ট করে দিব। কে কে মেহেদি দিচ্ছেন আর ফয়সাল না? জি। ওকে, আমি ক্লাসের শেষে একসেপ্ট করে দিব। আপাতত ক্লাসটা শুরু করে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? হুম। দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের আজকের টপিক হলো গেটিং ফ্যামিলিয়ার উইথ লিনাক্স। যে ভদ্রলোকের সাথে লিনাক্স যে অপারেটিং সিস্টেম, ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিব যে কিভাবে কি। আমরা যারা আগে ইউজ করছি তারা তো জানি যে লিনাক্স কি, কিন্তু যারা ইউজ করিনি তাদের জন্য আর কি লিনাক্স আপনার আরেকটা অপারেটিং সিস্টেম, সেটারই একটা ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করব। সেটার নাম কি? কালি লিনাক্স। কালি লিনাক্সটা কি তাহলে দেখি। যে Kali Linux is a Debian derived Linux distribution that is maintained by offensive security। মানে অফেন্সিভ সিকিউরিটির জন্য আপনার প্রত্যেক লিনাক্সের মাল্টিপল ডিস্ট্রিবিউশন আছে। আমরা লিনাক্স ডিস্ট্রিবিউশন বা লিনাক্স অপারেটিং সিস্টেম লিখে যখন গুগলে সার্চ করব, দেখবো অনেকগুলা আপনার কি ভার্সন রয়েছে লিনাক্সেরই। তো সেখান থেকে কোনোটার নাম দেখবেন যে উবুন্টু আছে, কোনটার নাম দেখবেন রেড হ্যাট, কোনটা সেন্টোস, কোনটা আপনার কালি লিনাক্স, এরপর আরেকটার নাম বলেন একজন প্যারট, এরপর আছে আপনার আর্ক লিনাক্স, এরপর আরেকটা নতুন কিছু ভার্সন বের হয়েছে আপনার তারপর রকি লিনাক্স, লিনাক্স স্যার মিট আছে। প্রচুর নয়েজ আসতেছে। কার তরফ থেকে? আমার এন্ড থেকে? না না স্যার, আরো মেবি অনেকেই মানে মাইক্রোফোনটা অন করে রাখছে। আচ্ছা, যারা কাইন্ডলি কথা বলবো না তারা একটু মাইক্রোফোনটা মিউট করে রাখি। থ্যাংক ইউ। এখন ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে। তো সেই জিনিসটা হলো যে তেমনই একটা পার্ট, ডিস্ট্রিবিউশনের পার্ট হলে যে কালি লিনাক্স, সে ডেবিয়ান ঘরের সন্তান। এটা ডেভেলপ করছে কে? মাতি হারুনি আর ডেভন কার্নস নামে দুইজন পাবলিক। তো এটার নাম কালি দেওয়া হয়েছে কেন? এটা মনে হয় একজন বলছিলেন যে কালি কে আপনার কি, সৌরভ বলেন তো। হিন্দু দেবী কালীর উগ্র আচরণের থেকে অনুপ্রাণিত হয়, যেহেতু এই অপারেটিং সিস্টেমটা আক্রমণাত্মক কাজেই ব্যবহার করা হবে বা প্র্যাকটিসের জন্য, তার হ্যাঁ, জন্যই আর কি এই জিনিসটা কালী নামকরণ করা হয়েছে। বলেন কি? তো প্যারটও কিন্তু আক্রমণাত্মক কাজে ইউজ করে, তাহলে প্যারট কিভাবে আপনার তোতা পাখি কিভাবে ইয়া করে প্যারট এটা? প্যারট আমি খুবই আমার আক্রমণাত্মক। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি, প্যারট হচ্ছে এই কাজের জন্য মানে স্পেশালাইজড হলে পরেও হুম। ওইটার তাও কিছুটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে কিছুটা অন্যান্য সাইডের দিকেও চিন্তা ভাবনা ওটা হ্যাঁ, মাথায় রাখা হয়েছে, প্যারট কিন্তু উবুন্তুরই আর একটু মডার্নাইজ হ্যাঁ ভার্সন। হ্যাঁ কিন্তু প্যারটটা হলো কালি আপনার, হ্যাঁ। হচ্ছে কালি লিনাক্স স্পেসিফিক ভাবে শুধুই এই হচ্ছে অফেন্সিভ সিকিউরিটির জন্য হচ্ছে তৈরি করা হয়েছে, একেবারে ইয়েস, স্পেসিফিক। হ্যাঁ। এটা এর আর কোনো পারপাস নাই। আপনার লিনাক্সের অন্যান্য ডিস্ট্রিবিউশনে মাল্টিপল পারপাস ইউজ করতে পারলো, কালিকে শুধুমাত্র যেমন কি সেন্টোস বা উবুন্টু যে লিনাক্স অপারেটিং সিস্টেম গুলা, সেগুলাকে আপনি সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন। কিন্তু কালি লিনাক্সে শুধুমাত্র অফেন্সিভ সিকিউরিটি এই রিলেটেড কাজের জন্য বা পেনিট্রেশন টেস্টিং বলি, যাই বলি না কেন, এই কাজের জন্য শুধুমাত্র কালি লিনাক্সকে আমরা ইউজ করি। আর এটার মধ্যে প্রি ইনস্টল ভাবে আপনার বেশ কিছু টুল সেট করা, যেগুলো যে ইনফরমেশন গ্যাদারিং, ভালনারেবিলিটি যাই বলি না কেন, আমাদের কোর্স আউটলাইনে যে অনুসারে সাজানো সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর, সেই অনুসারে বলতে পারেন যে এটার ইনস্ট্রাকশন সেট বা টুল গুলোকে মাথায় রেখেই ওভাবে ক্রিয়েট করা হয়েছে, কোর্স মডেলটা সাজানো হয়েছে। তো এগুলো সব কি থাকে? প্রি ইনস্টলড, যেগুলো অন্যান্য অপারেটিং সিস্টেমে সহজে থাকে না। উইন্ডোজ বেস যদি টুল বলেন তাহলে আপনার ধরে ধরে ইনস্টল করতে হবে সেগুলো। সেক্ষেত্রে আপনি কি থাকতে পারে, ফ্রি থাকতে পারে, পেড থাকতে পারে। পেড থাকলে তো সমস্যা, টাকা দিয়ে কিনতে হবে। তা আপনি টুল কিনবেন কখন, শিখবেন কখন, ইউজ করবেন কখন নাকি? তো কালি লিনাক্স এত ভেজালের জন্য সে আপনাকে সম্পূর্ণ একটা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করে দিচ্ছে, যেটাতে আপনি ইউজ করে অফিস সিকিউরিটি রিলেটেড জিনিসপত্র আপনি ট্রাই করতে পারবেন, শিখতে পারবেন এবং ইন্ডাস্ট্রি লেভেলে কাজও করতে পারবেন। তো কালি লিনাক্সের সাথে পরিচয় হওয়ার সাথে সাথে আমরা লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা, সেটার কিছু বেসিক কমান্ড গুলা দেখে নিব। এই যে আমরা যেটা ইউজ করতেছি সেটার কি আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস বা ভিউ যাই বলে না কেন এরকম
যেটা আমার স্ক্রিনেও সেম জিনিস দেখতে পারতেছেন। Oops, এটা চলতেছে। তো এরকম একটা ভিউ থাকবে, প্রত্যেকেই মেবি পেয়েছেন নাকি? জি স্যার। জি স্যার, পাইছি। তো সেটার আগে আমরা একটু লিনাক্সের ফাইল হায়ারার্কি সিস্টেমটা একটু দেখে নেই যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো প্রত্যেকটা আপনার সিস্টেমে হায়ারার্কি সিস্টেমটা এই কারণে ক্রিয়েট করা হয়েছে যে লিনাক্সের প্রত্যেকটা এগুলা মাল্টিপল ডিরেক্টরিকে আপনার ডিভাইড করা হয়েছে, কাজগুলা ভাগ করে দেওয়া হয়েছে। যে আমরা এক্সাম্পল যদি দেই, যদি আমরা উইন্ডোজের ক্ষেত্রে যদি আমরা আসি, যে প্রত্যেকটা যে কোনো ধরনের কনফিগারেশন বা ইনস্টলেশনের জন্য ফাইলগুলো আমরা কোথায় রাখি? সি ড্রাইভে, রাইট? সি জি ড্রাইভে। স্যার। সি ড্রাইভে রাখি, অনেকে আবার ম্যানুয়ালি অন্যান্য ড্রাইভেও রাখি, কিন্তু ইউজুয়ালি কোথায় থাকে? বাই ডিফল্ট আপনার সি ড্রাইভে অটোমেটিক নিয়ে নেয়। সি ড্রাইভের মধ্যে আমরা যে প্রোগ্রাম ফাইলসে গেলে আমরা দেখতে পাই যে যে ফাইলগুলো আমরা ইনস্টল করেছি বা সিস্টেম থেকে ইনস্টল করা আছে, অপারেটিং সিস্টেম থেকে, সেগুলো কোথায় প্রি ইনস্টল থাকে? আপনার সি ড্রাইভের মধ্যে থাকে। এগুলা কি পরে ওই সফটওয়্যার গুলা বা অ্যাপ্লিকেশন গুলো আমরা যেভাবে ইউজ করতে পারি, কিন্তু সম্পূর্ণ যখন আমার অপারেটিং সিস্টেমটা বা মেশিনটা চালু করি, সম্পূর্ণ লোডটা কোথায় পড়ে? সি সি ড্রাইভের ড্রাইভে। থ্রুতেই তো। হ্যাঁ। তো এতে কি হইতেছে, মাঝে মধ্যে দেখা গেল যে পিসিতে অনেক লোড পড়ে বা কিছু, যদি আপনার কি ড্রাইভের ফাংশন যদি মানে স্পেস কম হয়ে যায়, তাহলে দেখা গেলো পিসি সবসময় কাজ নাও করতে পারে, হ্যাং খায় বা ল্যাগ করে। তো লিনাক্স এই কারণে লাইটিস যে ও কি করছে, এই ফাংশনালিটি গুলো মাল্টিপল ও ড্রাইভে বা ডিরেক্টরিতে সে ডিভাইড করে দিছে। এতে কি হইতেছে, এক একটা ড্রাইভের জন্য এক একটা ফাংশন কাজ করতেছে, যে কারণে সহজে লোড লোড পড়ছে না, এবং এটা আপনি অনেক লাইটলি আপনি ইউজ করতে পারতেছেন। তো এই যে ফাইল হায়ারার্কি সিস্টেমটা, সেটা এই কারণে আপনার স্ট্রাকচার করা। আর এই স্ট্রাকচারটা দেখতে যেমন এখানে কি আছে, স্টার্টই হবে রুট থেকে, সেখান থেকে বিন, ওপিটি, এগুলো প্রত্যেকটা কি ইন্ডিভিজুয়াল ডিরেক্টরি। এখানে কি থাকতেছে, এই ডিরেক্টরি গুলোর মধ্যে কি থাকে, ইন্ডিভিজুয়াল আপনার বিভিন্ন কনফিগারেশন ফাইল বা স্টোরেজ ফাইল গুলো থাকবে, ডেটা থাকতে পারে। তারপরে এই ডিরেক্টরি গুলো কি করতে পারে, মাল্টিপল ডিরেক্টরি হোল্ডও করতে পারে বা ফাইলও হোল্ড করতে পারে। আর এই সিস্টেমটা কি করে আপনাকে, বা আমরা যদি এফএসএইচ বলি, যে ফাইল হায়ারার্কি সিস্টেম স্ট্যান্ডার্ড ডিফাইন কি করতেছে, রুল গুলা, যে সার্টেন ফাইল সবসময় সার্টেন ফোল্ডার গুলার বা ডিরেক্টরিতে থাকবে। আর এই রুট কি, আর রুট হলো যে এই ফাইলগুলোর মাদার ফোল্ডার বা মাদার ডিরেক্টরি যাই বলি না কেন সেটাকে। আর ফাইল বা ডিরেক্টরি যাই বলি না কেন, এগুলা সবসময় যে ক্রিয়েট করবে সেই এটার ওনার থাকবে। এই অনুসারে আপনি কি করতে পারবেন, যে এগুলার মালিকানা বা গ্রুপ বা প্রায়োরিটি আপনি চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। তো এই জিনিসটা দেখতে পার, ছবিটা আমরা যেভাবে দেখতে পারতেছি, এটা জিনিসটা অনেকটা কিরকম, আপনার একটা স্ট্রাকচারটা গাছের মতো না? নাকি গাছের শিকড়ের সাথে যদি কম্পেয়ার করি, জিনিসটা কি গাছের উপরে আপনার কি ডালপালা বা পাতা পুতা থাকে, নিচের দিকে শিকড়টা কিভাবে ছড়ায় যায়। তো এই জিনিসটা ওভাবে স্ট্রাকচারাল মাইন্ড থেকে কি ইনিশিয়ালি কোর, মানে গাছের আপনার বা ট্রি যাই বলে না, ইনিশিয়াল কোর পার্টটা কি থাকে, আপনার ট্রি, যেটাকে আমরা কি বলি, গাছের রুট বলি। সেখান থেকে আপনার কনসেপ্টটা মাথায় রেখে, তো এখানে ইনিশিয়াল যে আমার ডিরেক্টরি থাকবে প্লাস ইউজার থাকবে, সেটাকে রুট ধরে নিয়ে বাদ বাকি ডিরেক্টরি গুলো আপনার ডিভাইড করা হয়েছে বা সেট করা হয়েছে। এখন কোন ডিরেক্টরিতে অ্যাকচুয়ালি কি থাকে ওটা একটু দেখি, যে কোনটা। এখানে এতগুলো ডিরেক্টরি দেখতেছি, সবগুলো কি আমার সিস্টেমের ফাইল বা ডিরেক্টরি বলি। এখানে আমরা যদি ফাইল সিস্টেমে যাই, এই যে এই ভদ্রলোকদেরকে আমরা দেখব। এই যে এখানে বিন, এলো বিন ডিরেক্টরি বা ফোল্ডার। তারপর কি ওপিটি, ওপিটি আছে। তারপর কি বুট, বুট আছে। এখান থেকে রুটে যাব। হুম। তো সবগুলোর কানেকশন কার সাথে, রুটের সাথে কানেক্টেড। তো এখন দেখি যে অ্যাকচুয়ালি কোন ডিরেক্টরির কাজটা কি, বা কোন ডিরেক্টরি আমি কি ধরনের ফাইল রাখি, সেগুলো একটু দেখি। যে রুট সবার আগে, রুটের মধ্যে কি প্রাইমারি হায়ারার্কি, রুট এন্ড রুট ডিরেক্টরি অফ দ্য এন্টায়ার ফাইল সিস্টেম হায়ারার্কি, মানে সম্পূর্ণ হায়ারার্কি সিস্টেমের সবকিছু থাকবে রুট ডিরেক্টরি আন্ডারে, এবং এভরি সিঙ্গেল ফাইল এন্ড ডিরেক্টরি স্টার্টস ফ্রম দ্য রুট ডিরেক্টরি। যে প্রত্যেকটা ডিরেক্টরি স্টার্টই হয় কোথা থেকে, এই যে রুট যে ডিরেক্টরি, সেখান থেকে প্রত্যেকটা ডিরেক্টরি বা ফোল্ডার বলে এগুলা স্টার্ট হয়। দ্য অনলি রুট ইউজার হ্যাজ দ্য রাইট টু রাইট আন্ডার দিস ডিরেক্টরি। যে রুটের যে ডিরেক্টরি আছে, অনলি কোন ইউজারটা এখানে কোনো কিছু লিখতে বা এই ফাইল এক্সিকিউট করতে পারবে, রুট নামে যে ইউজারটা থাকবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের পাওয়ার বলেন বা সুপার ইউজার বলেন, সেই হলো কি রুট ইউজার লিনাক্স এর অপারেটিং সিস্টেমের জন্য।
রুট ইজ দ্য রুট ইউজার্স হোম ডিরেক্টরি। তো রুট ইউজারে যে ডিরেক্টরি, রুট ইউজারের জন্য আবার ইন্ডিভিজুয়াল একটা হোম ডিরেক্টরি থাকে। যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমরা দেখি না, আমরা যদি মাল্টিপল ইউজার ক্রিয়েট করি আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, আমাদের কি ওই ইউজারের জন্য আলাদা ডিরেক্টরি থাকে না, হোম ডিরেক্টরি, যেখানে ওই যে ডকুমেন্টস, ভিডিওস, ডাউনলোডস এরকম ফোল্ডার গুলো থাকে, থাকে না? স্যার থাকে তো। তেমনি লিনাক্স ইউজারের ক্ষেত্রেও আপনার যখন কোনো ইউজার ক্রিয়েট করবেন তার আন্ডারেও আপনার এরকম ডিরেক্টরি আলাদা করে ক্রিয়েট হয়, যেটার আন্ডারে আপনি ওই ইউজারের পার্সোনাল ফাইল বা ফোল্ডার এগুলো আপনি রাখতে পারবেন। তো রুটের সেক্ষেত্রে তাহলে রুটের জন্য রুটের হোম ডিরেক্টরিটার মধ্যে রুটের যাবতীয় যা ফাইল থাকবে সেগুলা থাকবে। এখন আসি বিন। বিনটা কি? Essential commands, binaries that need to be available in single user mode for all users. এক্সাম্পল কি? cat, ls, cp, এগুলা কি? এগুলো আপনার কিছু বাইনারি কমান্ড। লিনাক্সে আমরা টার্মিনালে যেসব কমান্ড ইউজ করব সেগুলারই আপনার কিছু পার্ট, এগুলা কি এসেনশিয়াল বাইনারি কমান্ড গুলা, যেগুলোকে আপনার সব যে কোনো ইউজারের থ্রুতে আপনি এক্সিকিউট করতে পারবেন। সেগুলা কনফিগার কোথায় করা থাকে? বিনে। তো বিনে অ্যাকচুয়ালি কি করে? বাইনারি কমান্ড গুলো এই ড্রাইভটাতে সংরক্ষিত থাকে, যেখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর সহ সকল ইউজার এবং যে কোনো স্ক্রিপ্ট থেকে আপনি এই ডিরেক্টরি বা কমান্ড গুলো রান করতে পারবেন। আর এই বিনের ডিরেক্টরি আন্ডারে কোনো আপনার কি থাকে? সাব ডিরেক্টরি বা অন্য কোনো ফোল্ডার থাকে না অ্যাকচুয়ালি। যে কন্টেন্ট বাইনারি এক্সিকিউটেবলস, আমি যখন এই যে আমার টার্মিনালে গিয়ে আপনারা যে ইনস্টলের পরে দেখবেন যে এখানে একটা ব্ল্যাক বক্স আছে, রাইট? টার্মিনাল, হ্যাঁ, এখানে গিয়ে যে টার্মিনাল, এখানে এখন রেড দেখাচ্ছে, সবসময় দেখবেন এখানে একটা ব্ল্যাক বক্স থাকবে। এখানে ক্লিক করলে আপনার সামনে যেরকম একটা স্ক্রিনে টার্মিনাল স্টার্ট হবে। এখানে যাবতীয় যত কমান্ড এগুলা লিখতে পারবেন, বা কমান্ড ইউজ করে, অথবা এভাবে না স্টার্ট করতে পারলো এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন টার্মিনাল হেয়ার, এখানে ক্লিক করলো আপনার সামনে স্ক্রিনে এভাবে টার্মিনালটা চলে আসবে। তো এখানে যাবতীয় যা কমান্ড দিবেন আপনি, এগুলা কি? এই যে বাইনারি কমান্ড গুলো কোথা থেকে এক্সিকিউট হয়? আপনার এই বিন ডিরেক্টরি থেকে। আচ্ছা, আমি এটা অন করার পরে ইয়েস, ডেস্কটপে আসতেছে না। ওই যে আপনার যেমন ডেস্কটপ ইয়েটা আসছে, আপনার ডেস্কটপ দেখাচ্ছে, আপনার ডেস্কটপ শো করতেছে না। না এটা না, আপনি টার্মিনালে ঢুকেন। দেখলাম। আচ্ছা, ওইখানে যেমন ওই যে ডিরেক্টলি ডেস্কটপে অ্যালোকেট করা আছে, আমারটা ইয়েস, ডেস্কটপে করা নেই। হ্যাঁ এলএস কারণ এলএস ও আচ্ছা, সিডি দিয়ে কি ডেস্কটপে ঢুকবো? হ্যাঁ, কারণ আপনি এখান থেকে দিয়েছেন তো এটা আপনার কি ওর হোম ডিরেক্টরিতে চলে গেছে। আর আমি এখানে এখন কোথায়? আমার স্ক্রিনটা দেখাচ্ছে কি ডেস্কটপে, রাইট? এবার ঠিক তো আছে। আমি টার্মিনালটা ডেস্কটপে যেহেতু অন করেছি, সো আমার ডেস্কটপটাই ও ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরে নিছে। তখন পরবর্তীতে এটা আবার সামনে আসবো যে পরবর্তী যখন কোনো ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারে আমি টার্মিনাল ক্রিয়েট অন করতে চাই, সেখানে রাইট বাটন দিয়ে যদি আমি ওপেন টার্মিনাল দেই, তাহলে ওই ফোল্ডারটা থেকে এটা এক্সিকিউট করবে। আর আপনি যেহেতু এখান থেকে দিয়েছেন, তো সম্পূর্ণ এটার কি ওই কালির হোম ডিরেক্টরি থেকে, কালি যে ইউজারটা, ওর হোম ডিরেক্টরি থেকে আপনাকে টার্মিনালটা ওপেন করে শো করবে। তো এই কারণে এখন এখানে যদি আরেকটা এলএস সিডি ওই কমান্ডে আসতেছি, আগে ডিরেক্টরি গুলো বুঝে নেই। ইরফান, আপনারটা সলভ হয়েছে প্রবলেম? জি জি, ওকে। এরপরে কি যে বিন হলো যে এনি কাইন্ড অফ বাইনারি কমান্ড গুলা কোথায় থাকে এক্সিকিউটেবল, এই বিন ডিরেক্টরি থেকে এগুলা এক্সিকিউট করা হয়। এরপর কি ইটিসি, হোস্ট স্পেসিফিক সিস্টেম কনফিগারেশন ফাইল গুলা, যে আপনার যদি কোনো ফাইল কনফিগার করতে হয়, এগুলা আপনার এই ইটিসি ডিরেক্টরিতে থাকে, যে ফাইলগুলো অন্য কোনো কম্পিউটারের সাথে সহজে শেয়ার হবে না। মানে সিস্টেম কনফিগারেশন ফাইলগুলো আপনি ইটিসি ডিরেক্টরি বা ফোল্ডারে এগুলা কনফিগার করা থাকে বা থাকে। কন্টেইনস কনফিগারেশন ফাইল রিকোয়ার্ড বাই অল প্রোগ্রামস, এখানে ফর এক্সাম্পল যে আমরা এই লিনাক্স ডিস্ট্রিবিউশনে যে টুলগুলো আছে, এগুলো কনফিগারেশন ফাইলগুলো কোথায় থাকবে? আপনার ইটিসি তে। This also contains আপনার কি startup and shutdown shell script used by start or stop individual program. তো নট অনলি দ্যাট, আপনি যখন এই যে বিভিন্ন আমরা ইউজার ক্রিয়েট করব, তারপর তাদের জন্য কি বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করব, পাসওয়ার্ড অ্যাসাইন করব প্রত্যেকটা ইউজারকে ইন্ডিভিজুয়ালি, এগুলোর কি আপনার এক একটা কনফিগারেশন ফাইল। তো এই ফাইলগুলো কোথায় আপনার স্টোর থাকবে? ইটিসি যে ডিরেক্টরি বা ফোল্ডার সেখানে। এরপরে হোম, ইউজার্স হোম ডিরেক্টরি কন্টেনিং সেভড ফাইলস, পার্সোনাল সেটিংস ইটিসি, যে সেম জিনিস যেটাকে আমাদের ইরফান সাহেব যেটা ফেস করলো,
যে কালি, এখানে আমি যদি এখান থেকে খুলি তো জিনিসটা কি দেখাচ্ছে, কালি কালি, এখানে পাশে আর কিছু দেখাচ্ছে না। মানে কি এখন আমার টার্মিনালটা যেখানে অন করা সেটা হলো কি আমার এই কালি ইউজারটার হোম ডিরেক্টরি। তেমনি যখন আপনি যে ইউজারটা ক্রিয়েট করবেন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল আপনার একটা ডিরেক্টরি ক্রিয়েট করা থাকবে, যেটার আন্ডারে তার পার্সোনাল ডেটা বা পার্সোনাল ফাইলগুলো সে স্টোর করতে পারবে। এরপরে লিব বা লাইব্রেরিজ এসেনশিয়াল ফর বাইনারিজ ইন বিন এন্ড এসবিন। শেয়ার্ড ফাইলগুলা, যে বিন এসবিন এর যে শেয়ার্ড ফাইলগুলা বিভিন্ন প্রোগ্রামে থাকে, এখান থেকে লাইব্রেরি থেকে সেগুলোকে আমরা শেয়ার করে এক্সিকিউট করতে পারবো। এরপর মিডিয়া, মিডিয়া কি কোনো রিমুভেবল মিডিয়া যদি থাকে, যে যে আপনি ইউএসবি থ্রুতে, আগে আগে এক সময় কি ছিল, সিডি রম ছিল আমরা ইউজ করতাম, এখন তো সেই যুগ নাই। এর আগে কি ছিল, ফ্লপি ডিস্ক। তো এখন আমরা কি ইউজ করি, ইউজুয়ালি আপনার রিমুভেবল মিডিয়ার জন্য আমরা কোনটা ইউজ করি, আপনার পেন ড্রাইভ। পেন ড্রাইভ, রাইট। পেন ড্রাইভ দেখালে এই ফাইলগুলো কোথায় আপনার থাকবে, স্টোর থাকবে, সেগুলো এই মিডিয়ার মধ্যে আপনার টেম্পোরারি আমরা ইউজ করতে পারবো। পরবর্তী এসবিন, এসেনশিয়াল সিস্টেম বাইনারিজ। সিস্টেমের বাইনারি কমান্ড ফাইলগুলা এই জায়গায় আপনার সেভ থাকে, যেগুলা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পেয়ে থাকে। সিস্টেমের বাইনারি এসেনশিয়াল যে কমান্ডগুলো থাকে, কি বললাম, বিনের মধ্যে আপনার যে কোনো ইউজার যে কমান্ডগুলো সব ইউজার এক্সিকিউট করতে পারে সেগুলো আপনি বিন থেকে পাবেন, কিন্তু এসবিনে আপনার অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের যে বাইনারি কমান্ডগুলো থাকবে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটর যেগুলো এক্সিকিউট করতে পারবে সেগুলো কোথায় স্টোর থাকবে, আপনার এসবিন যে ফোল্ডারটায়। যে কি লেখা, জাস্ট লাইক বিন, এসবিন অলসো কন্টেন্স বাইনারি এক্সিকিউটেবলস. The Linux commands located under the directory are typically by system administrator for system maintenance. Example, iptables reboot, fdisk, ifconfig, এগুলা কি প্রত্যেকটা আপনার কি এক্সিকিউটেবল কমান্ড। যেমন iptablesটা হলো যে লিনাক্সের ফায়ারওয়ালের কনফিগার করার জন্য। তারপর ifconfig হলো এই জিনিসটা লিনাক্সের নেটওয়ার্কিং এর একটা কমান্ড, যেটা আপনি কি আপনার আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস এগুলো শো করার জন্য আপনি এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবেন। এরপর কি টেম্পোরারি ফাইল, এই ডিরেক্টরি থেকে সিস্টেম বুটের সময় কিন্তু আপনার এই ফাইলগুলা মুছে যাবে। যেমন অনেক সময় আমরা কি যখন উইন্ডোজ সেট আপ করি তখন কি হয়, সি ড্রাইভে যে ফাইলগুলো থাকে ওগুলা কি ডিলিট হয়ে যায়, রাইট। এর মানে কি সি ড্রাইভ কি আপনার টেম্পোরারি ফাইল না? কিন্তু লিনাক্সের জন্য সেম জিনিসটাকে টেম্পোরারি ফাইলটা থাকে, যে কোনো কারণে আপনি ফাইল ডাউনলোড করলেন, আপনি আপনার মেন কনফিগারেশন বা মেন ডিরেক্টরি রাখতে চাচ্ছেন না, সেখানে টেম্পোরারি কিছু ফাইল ক্রিয়েট করে কাজের পর আপনি এগুলা রেখে দিতে পারেন বা আপনি ডিলিট করে দিতে পারেন আপনার ইচ্ছা। কিন্তু কোনো কারণে আপনি সিস্টেমটা রিবুট দিলে তখন আপনার কি হবে, ওই টেম্পোরারি ফাইলগুলো মুছে যাবে। The directory that contains temporary files created by system and users, files under this directory are deleted when the system is rebooted. তারপর OPT, optional application software packages, contains add-ons application from individual vendors. Add-on application should be installed under either OPT or OPT subdirectory. যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে বা শেয়ারেবল কনফিগারেশন ফাইল থাকে, যেটা দেখা গেলো আপনার যে ইটিসিতে, কি বললাম, কনফিগারেশন ফাইলগুলো আমার কোথায় থাকবে, ইটিসিতে, কিন্তু আরো কিছু আপনার থার্ড পার্টি কনফিগারেশন ফাইল যেগুলো সিস্টেম থেকে না নিয়ে আপনার ডিরেক্টলি ডাউনলোড করে আপনার ইনস্টল করতে হচ্ছে বা কনফিগার করতে হচ্ছে, তখন আপনি এগুলা ওপিটিতে রাখতে পারবেন। যেটা আপনার যখন মাল্টিপল ইউজার ইউজ করতে চায় তখন তারা যেন ওখান থেকে শেয়ার করে ইউজ করতে পারে। সেই ফাইলগুলো, সেই সফটওয়্যার প্যাকেজগুলো কোথায় থাকবে, আপনার ওপিটি নামে যে ডিরেক্টরি সেখানে। এরপর কি ইউজার, সেকেন্ডারি হায়ারার্কি ফর রিড অনলি ইউজার ডাটা, contains the majority of multi-user utilities and applications. ও কি কি করতেছে, কন্টেন্ট বাইনারি, লাইব্রেরি, ডকুমেন্ট, সোর্স কোড। মেইন জিনিস হলো শেয়ারেবল এন্ড রিড অনলি অ্যাপ্লিকেশন ডাটা এই ডিরেক্টরি রাখা হয়, যেটা দেখা গেল যে মেইন কনফিগারেশন ফাইল লেগে আপনার দেখা গেল আমাদের কিছু গেস্ট আমরা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করলাম, তারা কি ফাইলগুলো অনলি রিড করতে পারবে কিন্তু কোনো রাইট করতে পারবে না বা এক্সিকিউট করতে পারবে না বা ওগুলো কনফিগার করতে পারবে না, অনলি দেখার জন্য। সেই ফাইলগুলো যদি আমি রাখতে তাহলে কোথায়, ইউজার শেয়ারে আমরা রাখতে পারবো। ও কি কি করতেছে, ইউজার বিন কন্টেন্স বাইনারি ফাইলস ফর ইউজার প্রোগ্রামস। তারপর ইফ ইউ ক্যান ফাইন্ড এ ইউজার বাইনারি আন্ডার বিন লক আন্ডার ইউজার বিন, ফর এক্সাম্পল এটিসিসি লেস, এই বাইনারি কন্টেন্ট গুলো কি থাকবে আপনার ইউজার বিনে। কন্টেন্ট বাইনারি ফাইল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ইফ ইউ ক্যান ফাইন্ড এ সিস্টেম বাইনারি আন্ডার এস বিন, লুক আন্ডার ইউজার বিন, ইউজারের এস বিনে, ফর এক্সাম্পল এটিডি কন, এসএসএসডি, ইউজার এড। মানে এগুলা কিছু কমান্ড, এগুলা কি যদি আপনি সিস্টেম বাইনারিতে না পান তখন আপনি ইউজার এস বিন থেকে আপনি এগুলা খুঁজে নিতে পারেন।
আর ওর জন্য ওদের রিলেটেড যে শেয়ারেবল বা রিড অনলি যে ফাইলগুলো থাকে। জাস্ট লাস্ট 15 সেকেন্ড ভাইয়া, আরেকবার। লাস্ট 15 সেকেন্ড ইউজারটার ব্যাপারে। জি। ওকে, ইউজারটার মধ্যে শেয়ারেবল বা রিড অনলি অ্যাপ্লিকেশন যেগুলো থাকবে, যে বললাম যে দেখা গেলো কোনো ফাইলগুলো আপনি চাচ্ছেন যে আপনার মেইন সিস্টেমের বাইরেও যারা অনেকে গেস্ট ইউজার আপনার সিস্টেমে ক্রিয়েট করতেছে ওগুলো ইউজ করতে চায়, সেগুলো কন্টেন্ট গুলা করবে কোথায় আপনার ইউজারে, যেগুলোর মধ্যে আপনার যে বাইনারি কমান্ড গুলো থাকবে বা ডকুমেন্টেশন সোর্স কোড ফর সেকেন্ড লেভেল প্রোগ্রামের জন্য আপনি এগুলা স্টোর করে রাখতে পারেন কোথায়, এই ইউজার ফাইল সিস্টেমটাতে। আচ্ছা এখন মুখে বলতেছি হয়তো আপনাদের কাছে একটু ইয়া লাগতেছে, যখন আমরা ফাইলগুলা স্টোর করা শুরু করব বা দেখবো তখন জিনিসটা আরো ক্যাচ করতে সুবিধা হবে। আচ্ছা, এমন একজন ইউজারকে একটু আগের পেজটা গেলে ভালো হতো। শিওর, এটা এমন একজন ইউজারকে যদি আমি দিয়ে দিতে চাই, আমি মনে করেন যে আমার আন্ডারে 5টা ইউজার ক্রিয়েট করলাম, হ্যাঁ জি গেস্ট, জি আমি একজনকে দিতে চাচ্ছি হচ্ছে রিড এন্ড রাইট অনলি, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল, সবই পসিবল। ওটা থাকবে আপনার পারমিশন ম্যানেজমেন্টের মধ্যে লিনাক্সে। হ্যাঁ ওগুলোও দেখাবো যে কিভাবে আপনি ইউজার ক্রিয়েট করলেন, কারণ একটা সিস্টেমে মাল্টিপল ইউজার থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার অর্গানাইজেশনের কথা করি, কোনটা ক্রিয়েটিভ আইটি, রাইট? এখানে আমি কি হিসেবে আছি, অ্যাজ এ মেন্টর হিসেবে বা অন্য অন্য কোনো স্টাফ হিসেবে নাকি, তেমনি মাল্টিপল আপনার কি ডিপার্টমেন্ট আছে, আমাদের কি বিজনেস ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে, বা তারপর আর কি থাকে স্টাফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, রাইট, এইচআর ডিপার্টমেন্ট, এগুলো থাকে, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে। তো দেখা গেল যেখানে অ্যাডমিনদের হয়তো সব জায়গায় এক্সেস আছে, কিন্তু আমরা যারা মেন্টর বা যারা অন্যান্য অ্যাকাউন্টের যেমন অ্যাকাউন্টসদের কি আপনার মেন্টরদের যে রুম গুলা বা মেন্টরদের যেখানে এক্সেস আছে সেখানে কিন্তু অ্যাকাউন্টস যারা বসে যেসব স্টাফ আছে ওদের কিন্তু এক্সেস নাই, আছে না। তেমনই কি আমরা যারা মেন্টর তাদের কি অ্যাকাউন্টস রিলেটেড যে রুম বা অ্যাকাউন্টসদের যেসব জায়গায় আপনার এক্সেস আছে সেখানে নাই। সেক্ষেত্রে আপনি কি করবে, এই যে অ্যাডমিন লেভেলে যারা আছে ওরা কি করতেছে, পারমিশনটা এগুলো সেট করে দিছে, রুল সেট করে দিছে যে তুমি ওখানে এক্সেস পাবো না বা আরেকজন এখানে এক্সেস পাবো না। তেমনি যারা স্টুডেন্ট আছে আমাদের ক্রিয়েটিভ আইডির, ওদের কিন্তু আমাদের যেসব জায়গায় এক্সেস আছে ওইসব জায়গায় কিন্তু নেই, রাইট? তো ওদের জন্য তখন কি করতেছে, ওদের জন্য ওভাবে রুল সেট করেছে, কারা করে দিছে, সেই জিনিসগুলো আপনি আলাদা করে অ্যাডমিনিস্ট্রেটর লেভেল যদি কোনো আপনার অ্যাকাউন্ট থাকে সেখান থেকে এসব ইউজারদের জন্য আপনি রুল সেট করে দিতে পারেন। যেটা বলে যে রিড রাইট এক্সিকিউট, এই তিনটা কমান্ডই থাকে অ্যাকচুয়ালি, এটা লিনাক্স বলেন বা আপনার উইন্ডোজ বলেন, যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য। তো এটার চেহারা অ্যাকচুয়ালি ফায়ার অ্যাক্টিভ সিস্টেমটা যদি একটু আর একটু ব্রড স্টাইলে দেখতে চান, এর চেহারা কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকে যে এটার প্রত্যেকটার আন্ডারে এরকম মাল্টি যে রুট থেকে শুরু করে প্রত্যেকটা যে আমার ডিরেক্টরি থাকবে, যে বিন বুট ইটিসি কোনটার ভিতরে কি, ওটার একটা ভিজুয়ালাইজ চেহারা এখানে দেওয়া হয়েছে। আর আপনারা আপনাদের ইয়াতে গেলে, অপারেটিং সিস্টেমে গেলে যে ফাইল সিস্টেমটা দেখতেছেন এখানে গেলে অ্যাকচুয়ালি দেখতে পারবেন। এই যে এখান থেকে বিনে যাবেন, বিনের মধ্যে দেখেন প্রত্যেকটা এগুলা যা যা দেখতেছেন, কোনটা ফাইল, কোনটা ফোল্ডার, কোনটা কি আপনার বিভিন্ন শেল বা প্রোগ্রামিং ফাইল। এবার বুটের মধ্যে কি কি আছে, এই যে সিস্টেম বুটের কনফিগারেশন ফাইলগুলো এখানে রয়েছে। তারপর কি ইটিসি এর মধ্যে বললাম যে সিস্টেমের কনফিগারেশন ফাইলগুলো থাকে, এই যে তো এই জিনিসটা আপনার এখানে লিস্ট আকারে যা শো করা হয়েছে কোথায়, এই ছবিটার মধ্যে একটা ভিজুয়ালাইজ দেওয়া হলো যে প্রত্যেকটা আসলে এভাবে থাকে। তো পুরো জিনিসটা আপনার লিটারালি একটা রুট বা গাছের মতো ট্রি আকারে। একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন? জি জি বলেন। শিওর। এতগুলো কমান্ড মুখস্থ রাখবো কিভাবে? রাখতে হবে তো স্যার, কিছু করার নেই। কমান্ডটা এখনো শুরুই করি নাই। এগুলা জাস্ট আমি এই জন্য আপনাদেরকে বললাম যে কিছু বেসিক কমান্ড দেখাবো যেগুলো একটু মাথায় রাখতেই হবে, ম্যান্ডেটরি। আর অ্যাডভান্স লেভেলে কমান্ড আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইউজড হয়ে যাবেন। ফর এক্সাম্পল আমার কথা যদি বলি, আমারও সেম জিনিস প্রবলেম হয়েছিল। পরে আমি কি করতাম, যে নোট করে রাখতাম যে কোন কমান্ডের কাজটা অ্যাকচুয়ালি কি। ওকে, নোট করে রাখতাম কোন কমান্ডের কাজটা কি। যখন দেখতাম আমি এই কাজটা করতে চাই তখন আমি নোট থেকে দেখে নিতাম, পরে আমি বুঝতাম যে এটা ভেবে করতে হবে, এভাবে করি। এখনো করি, প্র্যাকটিস করি, কিন্তু করতে করতে যেগুলো মুখস্থ হয়ে যাচ্ছে ওগুলো তো হয়ে গেল, আর যেগুলো হয় নাই তখন আমি নোট থেকে আমি দেখে নেই। তেমনি আপনারাও সেম প্রসিডিউর করতে পারেন, কিন্তু বেসিক কিছু কমান্ড আপনাদের মাথায় রাখতে হবে। যেমন আপনি এক ডিরেক্টরি থেকে যদি আরেক ডিরেক্টরি যেতে চান সেটা কিভাবে দিবেন, কোনো ফাইল এডিট করতে চাইলে, আপনার এক্সিস্টিং ফোল্ডারে কি কি রয়েছে সেগুলো যদি দেখতে চাইলে,
এখন এখানে দেখতে পারেন একটা আপনার সুবিধা হলো যে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেওয়া হয়েছে কালি লিনাক্স এর মধ্যে। এখানে আপনারা চাইলে ক্লিক করে করে যেতে পারতেছেন, কিন্তু সব জায়গায় কিন্তু সেম থাকবে না। সেক্ষেত্রে আপনি কিভাবে যাবেন? একটু এক সেকেন্ড। ফর এক্সাম্পল, যেমন আমার একটা ডেভেলপমেন্ট সার্ভার আছে, সেখানে আমি মাঝে মাঝে টুকটাক কাজ করি, এটা এখন চলতেছে আর কি। ঠিক আছে, এটাও নট সিকিউর। ওকে, তো ধরেন এই সার্ভারটার কি কনফিগারেশনে কাজ চলতেছে, তো এটা আমি রিমোটলি এই সার্ভারে যখন আমার কনফিগার করতে হয় বা কোনো কাজ করি, কোনো ফাংশন সেট করি, তখন রিমোটলি আমি কনফিগার করি কিভাবে? এসএসএইচ এর থ্রুতে, নাকি? জি। এটারও এসএসএইচ চলে গেছে, কি করছে? ওকে, পাসওয়ার্ড ভুলে গেছে। আচ্ছা, পরে দেখে। যাই হোক, এটা একটা ডেভেলপমেন্ট সার্ভার, মানে এটা কাজ চলতেছে কনফিগারেশনের। তো এটা দেখাইতাম যে যখন আমি এখানে এন্ট্রি করবো, আমি কি এরকম কোনো গ্রাফিক্যাল কিন্তু ভিজুয়ালাইজ পাবো না, সম্পূর্ণ স্ক্রিনটা থাকবে আমার কিরকম, এরকম ব্ল্যাক স্ক্রিন। সেক্ষেত্রে দেখা গেলো আমি চাইলেও যে এখান থেকে কোনো ফোল্ডারে আমি ফাইল ট্রান্সফার করতেছি, কপি বা কাট পেস্ট যাই করি না কেন, আমি ক্লিক ক্লিক করে যেতে পারতেছি না। সেখানে যা কিছু আমার কমান্ড টাইপ করতে হচ্ছে সবকিছু করতে হবে কিসের থ্রুতে? এই কমান্ড ইন্টারফেসটা ইউজ করে, রাইট? এই কারণে তো আর এই সার্ভারটা আপনার রান করতেছে আপনার লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে, সেটা হলো সেন্টোস। তো এটা আপনাদেরকে দেখাবো না, সমস্যা নেই। এখন পাসওয়ার্ডটা ভুলে গেছি, পাসওয়ার্ডটা খেয়াল করে নেই। তো তখন সেক্ষেত্রে এই কারণে কমান্ড গুলো আপনার বেসিক কমান্ড গুলো কাজে লাগবে। এখন ফটাফট কাজ করতেছেন, কোনো ফাইল কনফিগার করতেছেন বা সিস্টেমের ক্ষেত্রেই, তখন কি দেখে, যদি নোট থেকে আমি সার্চ করে করে দেখি হয়তো সময় লাগবে প্রচুর পরিমাণে। কিন্তু এখন যখন আপনি কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবেন, তখন আর এই বেসিক কমান্ড গুলো আপনার কোনো কঠিন লাগবে না। এখন সেটাই দেখতেছি যে ফাইল ম্যানেজমেন্টের জন্য বা বেসিক কমান্ড গুলো লিনাক্স এর ক্ষেত্রে, নট অনলি কালি লিনাক্স, এনি কাইন্ড অফ লিনাক্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি কি হতে পারে। ফার্স্টে সবাই দেখতেছে স্ক্রিন? জি। হ্যাঁ স্যার, দেখা জি। যে ইউনেম, এটা একটা কমান্ড। এটা কাজটা কি? দ্য ইউনেম কমান্ড অনলি প্রিন্টস আউট দ্য অপারেটিং সিস্টেম। যে দেখা গেল কোন সিস্টেমে আপনি অ্যাক্সেস নিয়েছেন যেভাবে হোক, এখন ওটার অপারেটিং সিস্টেমটা কি চলতেছে, কোন অপারেটিং সিস্টেমটা রানিং, সেটা আপনি বুঝবেন কিভাবে? ইউনেম দিয়ে। তাহলে আমি ইউনেম লিখি আমার টার্মিনালে, দিয়ে আমি কি দিব? এন্টার। লিনাক্স। তার মানে আপনি কোন অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন? লিনাক্স। এখন আপনার না এতটুকু ইনফরমেশন আপনার মন ভরতেছে না, আপনি এটা অপারেটিং সিস্টেমটা কি, এটা কার্নেল নেম কি, কোন ভার্সন, কবে রিলিজ, এত কিছু জানতে চাচ্ছেন। তাহলে আপনি তখন কি লিখবেন? ইউনেম ড্যাশ এ দিয়ে দিবেন, কি এন্টার। দেখেন আপনি লিনাক্সের কোনটা ইউজ করতেছেন? কালি। কালির কতটুকু, কোন ভার্সন এটা, তারপর এটা কি, 5.18। হ্যাঁ এটা কালি। কালি কোন, কার ঘর, কোন ঘরের আন্ডারে, ডেবিয়ানের, কবে রিলিজ হয়েছে সেটা পর্যন্ত আপনার
চলে আসছে। তার মানে কি যে আরো ডিটেলস আকারে আপনার অপারেটিং সিস্টেমের সম্পর্কে জানতে চাইলে আমরা কোন কমান্ড দিব, ইউনেম স্পেস মাইনাস এ, আরো কমান্ড আছে ওগুলো আমরা একটু দেখি। জি শিওর। বেসিক লিনাক্স কমান্ডের প্র্যাকটিসের জন্য আমি একটা ডক ফাইল ক্রিয়েট করেছি, আমি এটা এই ক্লাসের পরে বা সামনের ক্লাসে বা এই ক্লাসের পরে আমি আপনাদেরকে ওটা শেয়ার করে দেবো গ্রুপে, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে আপনাদের আচ্ছা ভাই দেখান। হ্যাঁ ভাই আপনাকে অগ্রিম ধন্যবাদ। অগ্রিম ধন্যবাদ। আচ্ছা না এটা সবাই ফেস করে, কারণ সেম জিনিসটাই বলে আমরাও নিজেরাও ফেস করছি, পরে আমাদের এই যে গুগলে গিয়ে শুধুমাত্র এটাও একটা ওয়ে, কিন্তু আমার একটা কোশ্চেন আছে এখন। আপনার একটা কোশ্চেন, জি বলেন। আপনার কতদিন লাগছে পুরো এই কমান্ড লাইন গুলোকে কনজিউম করতে? কমান্ড লাইন কনজিউম করতে ইউজুয়ালি কিন্তু মানে সারপ্রাইজিংলি আমি যেরকম ভাবছিলাম আমার বেশি সময় লাগে নাই। কেন? কারণ আমি প্রথম দিকে আমি ভার্সিটি থাকতে আমি আমাদের নেটওয়ার্কিং এর কোর্স করছিলাম, ওটাও নেটওয়ার্কিং সবকিছু কিন্তু কমান্ড লাইন বেস। তো সেক্ষেত্রে পরবর্তী যখন আমি লিনাক্সটার সাথে ইউজ টু হই তখন প্রথম দিকে একটু ভয় ছিল, মানে ফার্স্ট এরটা জিনিসটা কি আপনার ভয় ভীতিটা দূর করতে একটু সময় লাগছে। আমিও ওভাবে ইউজ টু হই নাই, তো আমি নিজে থেকে আলসামি করেও বলতে পারেন একটু দূরে ছিলাম, কিন্তু যখন আমি টাচ করছি ভয় ভীতিটা কেটে গেছে, আমার বেশি দিন সময় লাগে না। ওই ভয়ভীতিটা কাটছে, ওই ভয়ভীতি কাটতে পারে বিভিন্ন কারণে, যে যে যেভাবে আপনি আসলে ক্যাচ করতে পারতেছেন কিভাবে, আর কে কিভাবে আপনি খাচ্ছেন ব্যাপারটা। এই আমাকে যে ভয়ভীতি কাটার সিস্টেমটা হচ্ছে কি, আমি যেটা মনে করি যে আপনি যখন এটা যত আমার বেশি ইউজ কিছু করবেন, করার নাই, এটাই করতে হবে, তখন ভয়ভীতি চলে যাবে। এটা একটা ওয়ে, এটা একটা আপনি ভালো পয়েন্ট বলছেন, এটাও একটা পয়েন্ট ছিল আমার ক্ষেত্রে। কিন্তু মেইন জিনিসটা হলো আলটিমেটলি আমি যাই করি না, কারণ আমি অনেকদিন ট্রাই করছিলাম যে লিনাক্স রিলেটেড বা আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পড়ে ঢুকছিলাম, কিন্তু লিনাক্স রিলেটেড কাজকর্ম আমি একটু দূরে দূরে ছিলাম। পরে দেখলাম না, আমি যতই দূরে থাকি ততই সে আমাকে কাছে টানতেছে, তো তখন আমাকে ধরতেই হয়েছে। এই লাইনে যদি আপনি থাকেন, যে সিকিউরিটি লাইন বলেন বা আইটি লাইনে বলেন, এই কালো কালো দেয়ালের সাথে আপনার মানে কালো স্ক্রিনে ব্ল্যাক স্ক্রিনের সাথে আপনাকে পরিচিত হতেই হবে, এটার সাথে আপনাকে ইউজ টু হতেই হবে। গুল্লি মিস হলো এই ব্যাপারটা কোনো মিস নেই। ভাইয়া আমাদের কতটুকু সময় লাগতে পারে? আমি একটা নেক্সট কোশ্চেন, সেটা আমি ক্লাসের পরে করব, তাহলে আপনি ক্লাসটা কন্টিনিউ করেন। আচ্ছা ভাইয়া আমাদের কতটুকু সময় লাগতে পারে? কতটুকু দেখি যে আমরা বেসিক কমান্ড গুলো একটু প্র্যাকটিস করি, দেখি আপনারা যদি ইজিলি বুঝতে পারেন, এটা ডিপেন্ড করতেছে আপনারা সহজে কতটুকু ক্যাচ করতে পারতেছেন বা প্র্যাকটিস করতেছেন সেটার উপরে। এখন কে কতটুকু আপনার সহজে ক্যাচ করতে পারে ওটা তো আমি কিভাবে বুঝবো বলেন? এখন আপনারা আসলে বুঝতেছেন কিনা, আপনারা তো আউটপুট দিবেন যে আমি এটা বুঝতেছি বা বুঝতে পারতেছি, আমি ইউজ করতে পারতেছি। সেক্ষেত্রে আপনার নিজে থেকে আচ্ছা ভিতর আমি থেকে ডাক একটু আসবে। মানে রাফলি বলে দেই, এটা মোটামুটি ভাই ম্যাক্সিমাম আপনার 15 দিন লাগবে, বুঝছেন? মোটামুটি আপনার 10 থেকে 15 দিন আর কি, ওই সব মোটামুটি কমান্ড লাইন নিয়ে করতে 10 থেকে 15 দিন লাগতে, আরো কম লাগতে পারে, 1 উইকও লাগতে পারে। যে আমি যে কিছু কমান্ড দিলাম, তারপরে যে বললাম যে আরো কিছু বেসিক কমান্ড দিয়ে দিব, ওগুলো আপনারা প্র্যাকটিস করলে যে সেম জিনিস আপনাদেরকে আমি একটা অপারেটিং সিস্টেম VMware ইনস্টল করে ফেলছেন, এখানে আপনার কমান্ড টার্মিনালও আছে, সেখানে বসে বসে এগুলো প্র্যাকটিস করলে ওই ইনস্ট্রাকশন সেটটা থাকলে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি ইউজ টু হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কোনটার পর কি কাজ। আমি যেহেতু আমি ভেঙে ভেঙে যেহেতু বলতেছি কোনটা কোন ফাংশন দিয়ে বা কোন কমান্ড দিয়ে আমি কোন কাজটা করতেছি, এটা যখন আপনার ক্লিক হয়ে যাবে তখনই বলবেন না মজা তো। ওকে জি স্যার। মাসুদ বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে তো এই যে যেমন জিনিসটা কি ইউনেম দিয়ে মানে ইউজার নেম, বা যদি আমি ভেঙে বলি কি ইউজার নেম বা অপারেটিং সিস্টেম সবকিছুই যদি বলি ভাই, যদি ভেঙে ভেঙে ধরে নেই তাহলে কি আমি কি বলতেছি অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারতেছি। তো ইউনেম স্পেস ড্যাশ এ দিলে আমি কি আমার যে কোন অপারেটিং সিস্টেম কতটুকু ভার্সন, রিলিজ ডেট কবে, কার্নেল ভার্সন সবকিছু আমাকে সে শো করতেছে। এরপরে কি হু এম আই, দেখা হলো কোনো সিস্টেমে মাল্টিপল ইউজার থাকতে পারে, এখন আপনি কাজ করতে করতে ভুলে গেছেন বা আপনার খেয়াল নেই যে আপনি কোন ইউজার দিয়ে অ্যাকচুয়ালি লগ ইন করছেন, তখন আপনি সুন্দর মতো জিজ্ঞাসা করেন ভাই কে আমি, টার্মিনালে গিয়ে কি জিজ্ঞেস করলাম কে আমি, হু এম আই দিবেন, কি শো করলো কালি। কালি, তার মানে কি আমি কালি ইউজারটা দিয়ে এখানে লগ ইন করেছি। এই জায়গায় যদি অন্য কোনো ইউজার থাকতো তখন ওটা দিয়ে যদি লগ ইন করতাম, সাপোজ রুট থাকলে হুএমআই দিলে তাহলে আপনাকে কি নামটা শো করতো, ইউজারটা রুট রুট কালি দেখাতো না, অনলি রুট। সরি রুট দেখাতো, সরি। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কমান্ডটাকেই হুএমআই কমান্ড, দা হুএমআই কমান্ড ডিসপ্লেস দা কারেন্টলি কোন ইউজার দিয়ে আপনি কারেন্টলি লগ ইন করছেন সেটা আপনাকে শো করবে কি হুএমআই কমান্ড। এরপরে আরেকটা সিম্পল কমান্ড যে আমরা এখানে তো দেখতেই পারতেছি
জিনিসটা কি আছে, আমার ডেট, তারপর কি ক্যালেন্ডার, এগুলো আমি শো করতেছে, রাইট? কিছু কিছু টার্মিনাল যেগুলো আমরা অনলি ব্ল্যাক, ফর এক্সাম্পল আমাদের এই মেটাসপ্লয়েটেবল এর ইন্টারফেসটাই দেখেন, এটা কি এখানে কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নাই, সম্পূর্ণটা কিন্তু আপনার কি কমান্ড বেসড নাকি? যা করতে হবে কমান্ড লাইনেই করতে হবে। জি, কমান্ড বেস। হ্যাঁ, এসব জায়গায় দেখেন এখানে আপনার কিন্তু টাইম ডেট কিছুই শো করতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন এখানে সুন্দর মতো লিখবেন ডেট। ডেট লিখলে কি আজকে কোন ডে, কয় তারিখ, কয়টা বাজে, এগুলো আপনাকে শো করবে। আচ্ছা ভাইয়া, ক্যালেন্ডারটা শো করে কোনটা দিলে জানি? ক্যাল। ক্যাল, ক্যাল। বাহ, এখানে আমি যখন ক্যাল লিখলাম, আবার যখন কোনো কমান্ড আপনি ইউজ করবেন তখন যদি দেখেন রেড সাইন, মানে কি এই প্যাকেজটা বা এই কমান্ডটা এখানে ইনস্টল করা নেই অপারেটিং সিস্টেমটাতে। আর যেগুলো দেখবেন গ্রিন, সেগুলো মানে কি এই কমান্ড গুলা বা এই প্যাকেজ গুলা ইনস্টল করা আছে। তার মানে কি ডেট যখন আমি লিখছি তার মানে কি এই কমান্ডটা ইনস্টল করা আছে, এই জন্য এটা এক্সিকিউট হবে। কিন্তু আমি যখন ক্যাল লিখলাম তার মানে কি আচ্ছা, এটা ইনস্টল আমি করা যখন নেই রেড ক্যাল সাইন। লিখছি তখন হ্যাঁ হচ্ছে কি এখানে সাদা আসছে CAL, কিন্তু যখন আমি দিলাম তখন বলতে হচ্ছে কি এখানে ইনস্টল করা নাই, তুমি কি এখানে ইনস্টল করতে চাও NN? হ্যাঁ আমি দিলাম Y, বাট এখানে তারা unable to locate the package in CAL। এই যে আপনার এরকম আসছে, রাইট? হ্যাঁ, কিন্তু যখন আমি ক্যাল লিখছি তখন কিন্তু আমারটা রেড আসে নাই। আপনারটা কোনো কারণে ক্যাল লিখছেন তখন রেড আসে নাই? না, আচ্ছা যাই হোক, কি কারণে আসে না আমি জানি না, একটু দেখতে হবে। কোনো কারণে হয়তো আসে না, কালার কোডটা শো করতেছে না আপনাকে, ও একটু ইয়া দিতেছে, ভাওতা দিতেছে, আপনাকে কালার দেখায় না, কি করবেন আপনি হ্যাঁ, বলেন? এখানে ওই আপডেট করে দিব নাকি অ্যাপ গেট? আপডেট কিভাবে করবো এটা দেখাবো। আপডেট এইটাতে যেসব জায়গা থেকে অ্যাকচুয়ালি রেপোজিটরি থেকে আপনার এই সিস্টেমটা আপডেট হয়, ওখানে একটু কনফিগার করতে হবে। তো এটা একদম শেষে দেখাবো আপনাদেরকে, যেহেতু ওখানে আমরা যে এডিটর দিয়ে, যেহেতু ওখানে একটু কিছু আমাকে এডিট করে দিতে হবে, কারণ বেশ কিছু কমান্ড, কি বললাম, প্রত্যেকটা অপারেটিং সিস্টেম কি লিনাক্স বেস। হ্যাঁ, ওই যে একজন বলছে সোর্স লিস্টে গিয়ে আমার আপডেট করতে হবে, তো এটা সবার পরে দেখাবো। কুরাইশ, হ্যালো কুরাইশ জি সাহেব, স্যার, জি স্যার। আপনার সাথে কি আমাদের পরিচয় হয়েছিল? আমি বুঝছেন লেট হয়েছিলাম, 2টা ক্লাস আমি করতে পারিনি সামনে। ও, আপনার সাথে তাহলে আমাদের পরিচয় পর্ব হয় নাই? না না না, এখানে কমান্ড লাইন মুখস্থ করে বলছে ভাই। হ্যাঁ, আরে না ভাই, লিনাক্স তো আমি ভাই সেই ছোটবেলা থেকে ইউজ করি, 2017.2 থেকে ইউজ করি লিনাক্স। 2017.2 থেকে? হ্যাঁ। আপনি কি নিয়ে পড়াশোনা করছেন? আমি তো ক্লাস 10-এ যখন ছিলাম তখন কমার্সে, যখন উঠলাম কলেজে তখন গেছি আর্টসে, এখন এখন ভর্তি হবো ডিগ্রিতে। আপনি তো ভাই সায়েন্টিস্ট। আপনি আবার এখানে কোর্স করতেছেন সাইবার সিকিউরিটি, আপনি মানে মাল্টিপল পিওর সায়েন্টিস্ট ভাই। কোন ডিপার্টমেন্ট, বহুমুখী প্রতিভার অধিকারী স্যার। কোন ডিপার্টমেন্ট আপনার আন্ডার, মানে আপনার থেকে বাদ যাবে না নাকি? না, শপথ করছি আমরা। হ্যাঁ, অলরাউন্ডার ভাই সাকিব আল হাসান। তো কুরাইশ স্যার, আপনি ওই যে ফিলোসফিটা বাদ দেন না প্লিজ। ওকে, যাই হোক, আচ্ছা আপনি লিনাক্স এর সাথে ইউজ টু দেখে খুবই ভালো লাগলো। আপনি যেহেতু কাজ করছেন তো বুঝতে পারতেছেন যে লিনাক্স যারা যদি একবার আপনি সহজে ক্যাচ হয়ে যায়, জিনিসটা হয়তো মজার নাকি কুরাইশ? হ্যাঁ জানি, হালকা পাতলা পারি। আচ্ছা, যাদের একটু মাঝে মধ্যে একটু ভয় ভীতি থাকবে ওনাদেরকে একটু অভয় দিন আপনি। অবশ্যই। জি, তো ওই যে সোর্স লিস্ট বা যাই বলি ওটা উদ্যোগে আসবো, কিন্তু আপাতত যে আমাদের প্রি ইনস্টল যে কমান্ড গুলা ওগুলো আমরা একটু গো থ্রু করি। তো সেম জিনিস যে ডব্লিউ কমান্ড, এরপর আরেকটা কি ডব্লিউ কমান্ড, কি সেম জিনিস, ডব্লিউ কমান্ড প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট কারেন্টলি লগড ইন ইউজার্স। আমি যদি এখানে ডব্লিউ লিখি তাহলে আমার কারেন্টলি লগড ইন কোন কোন ইউজার আছে সে আমাকে শো করবে। যে এখানে দেখো তো মাল্টিপল ইউজার দিয়ে আমি লগ ইন করতাম, তাহলে আমাকে কি মাল্টিপল ইউজার শো করতো, লিস্ট আকারে শো করতো। তো যেহেতু অনলি কালি দিয়ে করছি, অনলি এই জন্য খালি আমাকে কালি শো করতেছে। এরপরে যাই কি আছে, ফ্রি কমান্ড। দেখা গেল যে আমার টার্মিনালে কতটুকু স্পেস অ্যালোকেট করা, কতটুকু স্পেস আমি কি ইউজ করতেছি, রাইট?
যে আমরা উইন্ডোজের ক্ষেত্রে কি দেখতে পারি, টাস্ক ম্যানেজারে গেলে দেখতে পারি, বা আমার তো জানি যে আমার হার্ড ড্রাইভের স্পেস কতটুকু বা আমার র্যাম কতটুকু। এখন লিনাক্সের ক্ষেত্রে কতটুকু দেওয়া বা কতটুকু আমি স্টোরেজ ইউজ করতেছি সেটা আমি দেখবো কোন কমান্ড দিয়ে, ফ্রি দিয়ে। দ্য ফ্রি কমান্ড গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য সপ এন্ড মেইন মেমোরিজ ইউজেস। তাহলে আমি যদি ফ্রি লিখি দিয়ে এন্টার, দেখাইতেছে টোটাল কতটুকু। কি বিট বাইটে দেখেনি? সবগুলো আপনার কি বাইট আকারে, তো এটাও আসতেছে কিভাবে আপনার একটু হিউম্যান রিডেবল ভাবে দেখতে পারেন। তো সব বাইট আকারে শো করতেছে, টোটাল আপনার এতটুকু ইউজড হয়েছে, এতটুকু ফ্রি আছে, এতটুকু। তো সবকিছু জিনিসটা কি বললাম, হিউম্যান রিডেবল আকারে, যে মেগাবাইট কিলোবাইট আকারে যদি দেখতে চাই তখন আমি এই কমান্ডটি ইউজ করবো, ফ্রি দেখে এইচ, মানে হিউম্যান আর কি। হ্যাঁ এন্টার দেবো। এই দেখেন এখন আমাকে শো করতেছে কি টোটাল আমার কত মেমোরি, 2.9 জিবি ইউজড হয়েছে। কত মেমোরি হলো যে কতটুকু আমি র্যাম অ্যালোকেট করা হয়েছে। খেয়াল আছে 3 জিবি দিছিলাম আমার এই সিস্টেমটার মধ্যে। যারা 4 জিবি দিছি তাদেরকে 4 জিবি শো করবে, 3.9 সামথিং শো করবে। যারা 8 জিবি দিছি তাদেরকে 7 পয়েন্ট সামথিং শো করবে। এখান থেকে আমি কতটুকু ইউজ করতেছি এখন, মানে র্যামটা কতটুকু আমার ইউজ হইতেছে, যে 760 মেগাবাইট ইউজ হইতেছে। ফ্রি আছে কতটুকু, এতটুকু। এটা 4 জিবি দেখুন। তো জিনিসটা কি, টু ডিসপ্লে ইনফরমেশন ইন মোর হিউম্যান রিডেবল ফরম্যাট append the h flag, কি এই যে ফ্রি h দিয়ে এন্টার, তাহলে এরকম শো করবে আমাকে। তার মানে কতটুকু স্পেস আমি মেমোরি ইউজ করতেছি আমি কোন কমান্ড দিয়ে দেখবো, ফ্রি দিয়ে। এখন আসে কিছু ভালো বেসিক কমান্ডে, সেটা কি pwd, শর্ট ফর প্রিন্ট। জি, এই লেখাগুলো আমাদের গুগল ড্রাইভে কে আপলোড দিবেন স্যার, মানে ফেসবুকে আপলোড দিবেন স্যার? এই লেখাগুলা হ্যাঁ এগুলো আমাদের ভালো হয় স্যার, দিলে দিলে ভালো হয়। জি স্যার, আমরা যারা নতুন আছি স্যার, আমরা তো অ্যাডভান্স লেভেলে না। সেটাই তো এতক্ষণ বললাম যে স্যার আমরা তো প্রত্যেকটা, নতুন স্যার, দেখুন স্যার সেটাই তো বললাম যে আমরা যারা ইউজ টু করি নাই তাদের জন্য এই লেখাগুলা আমি ওই যে একটা ডক ফাইল ক্রিয়েট করে রাখছি, সেখানে আপনাদেরকে শেয়ার করে দিব। দাঁড়ান আমি একটু পানি খেয়ে নিই। এক ভাই জিজ্ঞেস করছে সোয়াপ কি? কে? ও আচ্ছা, চিনহেন সোয়াপ। সোয়াপটা হলো আপনার রিজার্ভে কিছু মেমোরি রেখে দিছে সে, যে দেখা গেল আপনার সিস্টেম ফুল মেমোরি ফুল হয়ে গেল, তখন কিছু তো ফাংশন আপনার ব্যাকএন্ড থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করতে হবে, তো সে তখন ওই রিসোর্স নেবে সোয়াপ মেমোরি থেকে। আচ্ছা, সোয়াপ মেমোরিটা কোথা থেকে টানছে? র‍্যাম থেকে কি টানছে? হ্যাঁ অবশ্যই র্যাম থেকে সে কিছু, আমরা ওই যে গাড়ির সাথে কম্পেয়ার করলে আমার বাইকের মানে তেলের হচ্ছে ট্যাঙ্কিতে কি, কিছু আমি রিজার্ভ যে রেখে দেই। এখানে অ্যালোকেট করে দিয়েছিলাম যে আমার 4 জিবি র‍্যাম লাগবে, তখন সে 1 জিবি এক্সট্রা 5 জিবি নিয়ে তারপরে কাজটা করতেছে। হুম। তো আমরা যারা বাইক ইউজ করি তারা থাকে না আমাদের রিজার্ভের তেলের ট্যাঙ্কিতে কিছু আমরা রিজার্ভ রেখে দেই, যখন আমার মেইন ট্যাঙ্কি থেকে তেল শেষ হবে তখন কি রিজার্ভ থেকে আমরা ইউজ করতে পারবো। তো এখানেও সেম পারপাস। তো এখন আসি যে পিডব্লিউডি, এটার সাথে এটা সবাইকে আপনাদের পরিচিত হইতে হবে, মানে সবাই এটা ইউজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। কি শর্ট ফর দ্য প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, is a command that prints out the current working directory in a hierarchical order beginning with the topmost root directory. তাহলে এখন কি প্রিন্ট ডিরেক্টরি ওয়ার্কিং ডিরেক্টরি অনেকে বলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে কি আপনি কাজ সেম জিনিস যখন এরকম কোন টার্মিনালে থাকবেন, এখন আপনি কোন ফোল্ডারে আছেন এটা কি আপনি বুঝতেছেন না, বা আপনি যে ফোল্ডারে আছেন সেখান থেকে রুটের ডিসটেন্স কতটুকু সেটা বের করার জন্য আপনি তখন কোন কমান্ডটা ইউজ করবেন, পিডব্লিউডি। তাহলে কি আপনার যে ওয়ার্কিং ডিরেক্টরিতে আপনি প্রেজেন্ট রয়েছেন সেটা আপনাকে শো করবে। দিয়ে আমি যদি এন্টার দেই তাহলে দেখেন যে ডিরেক্টলি এখান থেকে আপনার পুরো একটা লাইন আসছে, এখানে কি কি আছে, হোম, কালি, ডেস্কটপ, রাইট? এখানে আসতেছে আমাদের সেই ফাইল হায়ারার্কি সিস্টেমটা।
এই যে ফাইল হায়ারার্কি সিস্টেমটাতে যদি আমরা দেখি যে ফার্স্টে কি থাকে, রুট, রাইট? রুট ডিরেক্টরি। তো রুটটা স্টার্ট হয়, রুটকে স্টার্ট মানে রুট সাইনটাই হলো আপনার কি ব্যাকস্ল্যাশটা থাকবে। এই ব্যাকস্ল্যাশটা দিয়ে কি বোঝা হয়, এখান থেকে রুট স্টার্ট। আর প্রত্যেকটা ডিরেক্টরির মাঝখানে যখন এই যে ব্যাকস্ল্যাশ দেখবেন মানে কি একটা ডিরেক্টরির সাথে আরেকটাকে ডিভাইড, মানে জিনিসটা ডিভাইড যে বোঝানোর জন্য বা ডিফারেন্ট এটা বোঝানোর জন্য। কিন্তু স্টার্টই হবে যে আপনার কি ব্ল্যাঙ্ক রুট থেকে। তো এখানে আমি দেখতেছি কি স্টার্ট হয়েছে আমার রুট থেকে, এরপরে কি কোন ডিরেক্টরি থ্রুতে ঢুকছে, হোমে। হোম থেকে কি হোমের ভিতরে আপনার কি কালির যে ইউজারটা তার আন্ডারে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছে, সেখান থেকে কোথায় আছে, ডেস্কটপে। তার মানে কি আমার প্রেজেন্ট কারেন্টলি আমি কোন ডিরেক্টরি লোকেটেড বা কারেন্টলি আমি কোন ডিরেক্টরিতে রয়েছি, ডেস্কটপে। তার মানে কি পিডব্লিউডি দিয়ে আপনি কারেন্টলি বা প্রেজেন্টলি কোন ডিরেক্টরিতে রয়েছেন সেটা আপনাকে শো করবে। বুঝছি? জি স্যার, বুঝছি। জি স্যার। হুম। বা অনেকে আপনার এটা সহজে মনে রাখার জন্য বলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অনেকে বলে যে আপনি কোন ডিরেক্টরি, তার মানে কি সবার শেষে যে ডিরেক্টরি বা ফোল্ডারের নাম থাকবে সেটাই কি সেই ডিরেক্টরিতে আপনাকে শো করতেছে। এখানে এখন অনেক লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন ভার্সন একটু আপগ্রেড হয়েছে দেখে এখন কিন্তু আপনার ইউজারের নামের পাশেও কিন্তু এরকম ডিরেক্টরি শো করতেছে। কিন্তু যখন আপনার ওইটাকে কি বলে পুরোনো আমলের ভার্সন গুলো ছিল সেক্ষেত্রে আপনার এগুলো শো করতো না পাশে দিয়ে, সেক্ষেত্রে তখন এইভাবে পিডব্লিউ কমান্ড দিয়ে আপনার শো করে দেখে নিত যে আপনি অ্যাকচুয়ালি কোন ডিরেক্টরিতে রয়েছেন। একটা এক্সাম্পল দেই, ধরেন এখানে, হ্যাঁ এখানে যদি আমি এখন টার্মিনালটা ওপেন করি, যদি এখানে শো করতেছে আপনারা বুঝতে পারছেন কোন ডিরেক্টরিতে, কিন্তু যদি আমি পিডব্লিউডি দেই তার মানে দেই কি যে রুট থেকে ওপিটি মাইক্রোসফট পাওয়ারশেল, তার মানে কি লাস্টে যেটা সেটা হলো কি কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, সেখানে প্রেজেন্ট করছি। তারপর সিডি, এখন এক ডিরেক্টরি থেকে আমরা ইউজুয়ালি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কি করি, কোন ডিরেক্টরি থেকে যদি মানে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যায় কিভাবে, ক্লিক করে করে, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু লিনাক্সের যদি লিনাক্সও সেম প্রসেসে আছে, আপনি ক্লিক করে এক ডিরেক্টরিতে এক ডিরেক্টরি যেতে পারবেন। এই যে এখানে গিয়ে ডিরেক্টরি বা ফোল্ডার যাই বলেন এখন এখান থেকে না যাইতেছি, আবার এখানে ক্লিক করলে ব্যাক চলে যাইতেছি, মজা না? ক্লিক করে করে চলে যাচ্ছে। কিন্তু যখন আপনার এরকম আপনার জীবনে অন্ধকারময় এরকম একটা স্ক্রিন থাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখান থেকে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে আপনি কিভাবে যাবেন, সেটার কমান্ড হলো কি সিডি। যদি ভেঙে বলি এটা হলো চেঞ্জ ডিরেক্টরি। কমান্ডের নাম কি cd to change or navigate directories use the cd command which is short for change directory। বোল্ড করে দিই, ঠিক আছে? তাহলে cd দিয়ে আপনি কি এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে আপনি যেতে পারবেন। এখন কারেন্টলি আমি কোন ডিরেক্টরিতে আছি আমি যদি দেখতে চাই কি দিব বলেন তো, আমি প্রেজেন্টলি কোন ডিরেক্টরিতে রয়েছি, পিডব্লিউডি দিব, দিলাম, তার মানে আমি কি কালিতে রয়েছি। এখন আরেকটা কমান্ড আছে ওটা পরে দেখাচ্ছে, কিন্তু দেখেন এই কালির ভিতরে আপনার কয়েকটা ডিরেক্টরি বা ফোল্ডার রয়েছে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার্স, পাবলিক, টেমপ্লেটস, ভিডিওস। এখানে যে কোনো একটাতে আমি যেতে চাইতেছি, তাহলে সেক্ষেত্রে আমি কি দিব, সিডি ডকুমেন্টে যায়, তারপর ওইটা যে ডিরেক্টরি যেতে চাইতেছি ওই ডিরেক্টরির নাম লিখবো। এখন যদি আমি ডকুমেন্টসে যেতে চাই তাহলে ডকুমেন্টস দিয়ে এন্টার। আসলে আমি ডকুমেন্টস ফোল্ডারে আমি ঢুকছি নাকি আমি কিভাবে বুঝবো, পিডব্লিউ দিয়ে চেক করে নিব। হ্যাঁ, তার মানে আগে ছিলাম কোথায়, আমি কালিতে, এখন আমি ঢুকছি কই, এন্ট্রি করছি কই, ডকুমেন্টসে, রাইট? তাহলে আমার ডিরেক্টরি যদি আমি চেঞ্জ করতে চাই কোন কমান্ড দিব, সিডি। আর আমার কারেন্ট প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখতে হলে আমি পিডব্লিউডি দিব। এখন আবার এই ডিরেক্টরি থেকে আপনি ব্যাক করে আগের ডিরেক্টরিতে চলে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি দিবেন, টু গো এ ডিরেক্টরি আপ অ্যাপেন্ড 2 dots or periods in the end। তখন সিডি লিখে আপনি স্পেসে 2টা ডট দিবেন, তখন তাহলে সে কি করবে, আপনাকে প্রিভিয়াস ডিরেক্টরিতে আপনার আগের ডিরেক্টরিতে ব্যাক করে নিয়ে আসবে। এখন আমি ডকুমেন্টস থেকে আগের প্রিভিয়াস ডিরেক্টরি কালিতে চলে যেতে যাচ্ছি, সেক্ষেত্রে কি দিব, সিডি লিখে স্পেস 2টা ডট।
দিয়ে এন্টার। চলে আসছি, কিভাবে বুঝবো? পিডব্লিউ দিয়ে চেক করে নেবো, দিব হ্যাঁ। আগে ছিলাম ডকুমেন্টসে, আমি এখন চলে আসছি কালিতে। মানে কালিতে না, আপনি যখন মানে দুইটা ডট মানে এক ডিরেক্টরি করে করে পিছাবে সে, বুঝছি। এখানে যদি তখন মাল্টিপল ডিরেক্টরি থাকতো তাহলে ওইভাবে আমরা ডট গুলা ইউজ করতাম। তো আরেকটা কমান্ড ছিল এখানে অনলি সিডি, যে টু গো ব্যাক টু দ্য হোম ডিরেক্টরি রান দ্য সিডি কমান্ড উইদাউট এনি আর্গুমেন্টস। এখন আপনি চাইতেছেন না আমি যে কোনো আমার যে ইউজার তার হোম ডিরেক্টরিতে আমি ডিরেক্টলি চলে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি খালি দিবেন কি সিডি লিখবেন, আগে পিছে কিচ্ছু না। ওকে, তো এটি দিবেন, তাহলে আপনার যে ইউজারের হোম ডিরেক্টরি থাকবে সেখানে সে ব্যাক করবে। ফর এক্সাম্পল ধরেন আমি রুট থেকে যাই, হ্যাঁ আমার তো একটা জিনিস জানতে হবে। আসতেছে আসতেছে। ধরেন আমি এখন রুট থেকে আসি, রাইট? মানে আমি এখন রুট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, যে আমি এখানে কোথায় আছি, প্রেজেন্ট ডিরেক্টরি কোনটা, আমার ওয়ার্কিং ডিরেক্টরি। আমার কথা তেমন বুঝতে পারছেন না, নেটের সমস্যা। সবাই কি প্রবলেম ফেস করতেছেন আমার কথা বুঝতে? আমি তো অন্তত ঠিক মতো শুনতেছি। না ভাই আমি ক্লিয়ার আছে। সজীব হোসেন, আপনার জি, নেটের ভাই, জি। আপনার আইএসপি কে একটু ফোন দিয়ে ঝাড়ি মারেন, কেন শুনতে পাচ্ছেন না আপনি? আমরা পিডব্লিউডি দিয়ে দিলে কি এখন কোথায় দেখাচ্ছে যে আমি ইটিসি এসকিউএল ম্যাপ নামে একটা ফোল্ডারে আছে, ঠিক আছে। এখন আমি যদি সিডি দেই, যে এখানে খালি নর্মাল সিডি ইউজ করি, মানে সিডি লিখে কিছু লিখতেছি না, কিন্তু এখানে পাশে যে লেখাটা দেখা যায় কিন্তু লেখি নাই, লিখলে এখানে কালার শো করবে। তো আমি নর্মাল কমান্ড কি দেখলাম, সিডি দিয়ে যদি এন্টার দিই তাহলে কি আমার রুট ডিরেক্টরি, মানে রুটও তো একটা ইউজার, রাইট? ওর হোম ডিরেক্টরি ডিরেক্টলি চলে যাবে, মানে ওর যে হোম ফোল্ডারটা সেখানে চলে যাবে। সিডি দিলাম, শেষ। এখন পিডব্লিউ দেই, হ্যাঁ, তার মানে রুটের হোম ডিরেক্টরির নাম কি, সেটাও রুট। তেমনি কালির হোম ডিরেক্টরির নাম কি, কালি। যখন আপনি কালি ইউজ করবেন তখন কালিতে যখন সিডি দিবেন সেম জিনিসে শো করবে। জি, কি বলতে চাচ্ছিলেন ইরফান? হ্যালো, জি, কিছু বলতে চাচ্ছিলেন? একটা কোশ্চেন ছিল আর কি। জি, আপনি যেটা বললেন মাত্র যে কালির হোম ডাইরেক্টরি হচ্ছে কি কালি, আর রুট কালির হোম ডাইরেক্টরি রুট। ওকে, হুম। তো কালির হোম ডাইরেক্টরি কালি, তো এখানে আমি যদি হোমে যেতে চাই তাহলে কি করতে হবে, যদি কালির পিছনেটা যেতে চাই? কালির পিছনে তো যেতে পারবেন না। তাই? ইয়েস, কারণ কালির পিছনে হলো আপনার কি রুটের ডিরেক্টরি, আর রুট ডিরেক্টরিতে আমি কি বলছিলাম সেইটাতে আবার ব্যাক করি। স্যার ইয়েস, স্যার root directory কি, root is the root user's home directory. The only root user has the right to write under this directory. খালি root directory তে only কে root user সে যেতে পারবে, অন্য ইউজাররা যেতে পারবে না। রুট মানে কি, আপনার যে অ্যাডমিনিস্ট্রেটর সে, অ্যাডমিন লেভেলের যে ইউজারটা সেই অনলি। আমি কিন্তু মনে করেন যে একটা জিনিস দেখতেছি হচ্ছে var log, হ্যাঁ, সিডি দিয়ে মানে ওই var log এ দিছি, তারপর চলে গেছে var log এ। তারপর আমি সিডি ডট ডট দিছি, হোমে আসছে, তারপর আবার সিডি ডট ডট দিছি, দেখি এবার এলএস দিয়ে এখন হচ্ছে কি বিন বুট ডেভ ইটিসি হোম, এই হোমের জায়গাটায় আসছে কালি থেকে। জি, কালি থেকে। আমি কিন্তু হ্যাঁ, আপনি তো কি বললাম যে ফাইল সিস্টেমটা তো আপনার অবশ্যই থাকবে। আপনি সেম আবার ফর এক্সাম্পল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যাক করি, আপনার যে ফাইল সিস্টেম কনফিগারেশন ফাইল হায়ারার্কি উইন্ডোজ এর কোথায় থাকে, সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে প্রত্যেকটা ফাইলস এর কি কনফিগারেশন ফাইলগুলো থাকে, রাইট? আপনি উইন্ডোজে যে কয়টা ইউজার ক্রিয়েট করেন না কেন, আপনি কি ওই সি ড্রাইভ তো সেমই থাকবে নাকি? তো এখানেও সেম, যে ফাইল হায়ারার্কি সিস্টেম প্রত্যেকটার জন্যই তো সেম। আপনি কিন্তু প্রত্যেকটার জন্য কি ইউজারের জন্য হোম ডিরেক্টরিটা আলাদা, প্রত্যেক ইউজারের পার্সোনাল যে জিনিসপত্র থাকে ওগুলো কি হোম ডিরেক্টরি। আপনার যে উইন্ডোজের ক্ষেত্রে আপনি যে ইউজারটা ক্রিয়েট করবেন, আপনি ধরেন যে একটা নাম দিলেন ইরফান আর একটা নাম দিলেন মেহেদির যে হোম ডিরেক্টরি কোনটা, যেটার মধ্যে যে ডকুমেন্টস ভিডিও এগুলা থাকে,
এখানে যে স্যার ফাইলগুলো শেয়ার করে আমার রাখবেন। কোশ্চেনটা কিন্তু ওইটা আমি জানি না বুঝাতে পারছি কিনা। প্রথমে আমি আমি কিন্তু মানে যখন গেছি তখন হচ্ছে কি এখন আপনি সিডি ডট ডট দেন। ওয়েট, আচ্ছা এলএস কালি আপনি কিভাবে রিটার্ন করলেন? আমি প্রথম কিন্তু আমি পারতেছিলাম না। আমি কিভাবে রিটার্ন করব? আচ্ছা তাহলে আমি কোথায় আছি? আপনি এখন আছেন হচ্ছে কি হোমে। হোম ডিরেক্টরি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো হোম ডিরেক্টরি কে কে আছে? কালি। যে এটা এটা কিন্তু যে রুটের আন্ডারে সবার জন্য কি বললাম যে সব লেভেলে হোম ডিরেক্টরি, কিন্তু এখানে আরেকটা সেম জিনিস যে কালি কেন পারমিশনটা পাচ্ছে, রাইট? কালি কিন্তু ওর ব্যাক এন্ডে যে আরেকটা ডিরেক্টরি আছে সেখানে কিভাবে দেখতে পারতেছে, এটাও একটা রিজন আছে, আসতেছি। এখন আপনি বলতেছেন যে আপনি এলএস দিয়ে দেখছেন যে কি কি ইটিসি মিটিসি সব চলে আসছে, রাইট? আপনার ফাইল সিস্টেমটা দেখতে পারবেন, ওই সিস্টেম ফাইল তো আপনার জন্য ক্রিয়েট করাই আছে, ওখানে তো শেয়ার এর অপশন মানে দেখার অপশন তো আপনার করাই আছে এই ইউজার অ্যাকাউন্ট থেকে, বা প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্ট থেকে আপনি এটা দেখতে পারবেন। কিন্তু সব ইউজার অ্যাকাউন্টে আপনি এখানে কমান্ড বা ফাইল এক্সিকিউট করতে পারবেন নাকি, সেই পারমিশনটা তো পরবর্তীতে আপনি সেট করবেন। আচ্ছা আচ্ছা, না না বুঝতে পারছি বুঝতে পারছেন? ইয়া ওকে স্যার। ইয়েস স্যার বলছে আমার এখানে কারেন্ট চলে যাওয়ায় আমার ওয়াইফাই কানেকশন তো পাচ্ছে না, ফোনের ডাটা অন করছি কিন্তু বারবার মিটিং থেকে মানে বের হয়ে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে। স্যার আপনার ওদিকে একটু নেটওয়ার্কের সমস্যা স্যার, তাহলে আপনি কি ক্লাস কন্টিনিউ করতে চাচ্ছেন না? স্যার আমি তো করতে চাচ্ছি, আমি বাইরে এসে বসে আছি ছাতা মাথায় দিয়ে, স্যার বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আপনি তো অনেক কষ্ট করতেছেন, আপনার কষ্ট শুনে সিরিয়াসলি কষ্ট লাগতেছে। স্যার আমি জানি না আমি শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা। আচ্ছা সমস্যা নেই, আপনার অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি চেষ্টা করবো স্যার থাকার জন্য। স্যার ধন্যবাদ স্যার। ওকে, আপনি চ্যাটে লিখে যান আপনার নামটা, যে স্যার আমাকে। হ্যাঁ চ্যাটে লিখে দেন, তাহলে আমার খেয়াল রাখতে সুবিধা হবে, নাহলে আমি তো ভুলে যেতে পারি। জি স্যার। প্রশংসার যোগ্য স্যার। আপনি আমরা ছোটবেলায় শুনছিলাম না যে অমুক আপনার ল্যাম্প পোস্টের নিচে বসে পড়াশোনা করছে, আমাদের সজীব স্যার আপনার কি করছে, ছাতি মাথায় দিয়ে বাইরে আমাদের ক্লাস করতেছে, এর থেকে প্রাউড ফিল আর আমি কি করতে পারি? না আমরা ফান করতেছি না, আমরা সিরিয়াসলি, আমি কিন্তু ফান করতেছি না, আমি মানুষটা আসলে প্রশংসার যোগ্য। স্যার নেট পাচ্ছে না স্যার, তা কি করব বলেন, ঘরের ভিতরে আমি কি বলছেন ভাই আপনার লোকেশনটা বই লাগবে আপনাকে নিয়ে। না অবশ্যই আপনি প্রশংসাযোগ্য, প্লাস খুশি হয়েছে আমি আসলে আপনি কষ্ট করতেছেন ক্লাসে থাকার জন্য। পানি এসে বসছে ভাই। না ভাই আপনি আবার একটু বেশি ফানে চলে যাচ্ছেন, থাক। ওকে সজীব, কমান্ড লাইন গুলা কি কি লাগে না লাগে আমরা ক্লাসে শেয়ার করে দিব, কাইন্ডলি উনাকে কেউ আপনারা একটু হেল্প করেন, ওকে? যদি কোনো কারণে মিস করে। অবশ্যই স্যার, অবশ্যই। কোথায় ছিলাম? সিডি দিয়ে কি করলাম আর বুঝছি, তাহলে কোনো ডিরেক্টরি যে চেঞ্জ করতে চাই, মানে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি আমি এন্ট্রি নিতে যাচ্ছি, তখন সিডি দিব, ব্যাক করতে গেলে তখন কি দিব, সিডি স্পেস দুইটা ডট। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড, আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড, সেটার নাম কি ls। The ls command is a command used for listing existing files or folders in a directory. তার ls কমান্ড আমরা কি করতেছি, যে কোন ডিরেক্টরিতে ফাইল, কোন ফোল্ডারের মধ্যে কোন কোন ফাইল বা কোন ফাইলও থাকতে পারে বা মাল্টিপল ফোল্ডারও থাকতে পারে, সেগুলা কি লিস্ট আকারে আপনাকে শো করবে। তো লিস্টেরই সংক্ষেপ রূপ কি ls। তাহলে এখন আমি কোথায় আছি, ডেস্কটপে, সেখানে যদি আমি ls লিখি, লিখে এন্টার দেই, ডেস্কটপে এখন কোনো ফাইল ক্রিয়েট করে না অ্যাকচুয়ালি। তো এখন আছি আমি কোথায়, পিডব্লিউডি দেখে আমি কালির হোম ডিরেক্টরিতে আছি, এখানে এলএস দেই, দেখেন তাহলে আমাকে কি কোন কোন ফোল্ডার আছে, যদি এখানে কোনো ফাইল ক্রিয়েট করা থাকতো ফাইলগুলো আমাকে শো করতো। আপাতত যেহেতু কোনো ফাইল ক্রিয়েট করি নাই, অনলি ফোল্ডার গুলো আছে, ফোল্ডার গুলো আমাকে কি শো করতেছে, কোথায়, যে ডিরেক্টরিতে আমি এক্সিস্টিং কালি ডিরেক্টরিতে, সেখানে কি কি আছে, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস, এই ফোল্ডার গুলা কি আমাকে লিস্ট আকারে দেখাচ্ছে। যদি আমি আরেকটু ডেসক্রিপশন সহ দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি দিতে পারি, স্যার এই নামগুলা, ফোল্ডার নামগুলা কি কেস সেনসিটিভ, মানে আমি যদি ছোট অবশ্যই কেস সেনসিটিভ, হ্যাঁ অবশ্যই কেস সেনসিটিভ। হ্যাঁ ওই কি বলে, যদি আমি সিডি দিয়ে একটা ডাইরেক্টরিতে ঢুকতে চাই তাহলে কিন্তু ডাইরেক্টরিতে ঢুকতেছে। হ্যাঁ
এলএস দেওয়ার পর ডাইরেক্টরি পাচ্ছি, আমি সিডি দিয়ে ডাইরেক্টরি ঢুকতে পারতেছি। এখন যদি আমি কোনো একটা ফাইলের মধ্যে ঢুকতে চাই তখন কি করতে হবে? ওটাতে এসে নেই, ফাইলেরটা তো এখন আসেই নেই, ফাইলের এন্ট্রি নিয়ে। এখন খালি ডিরেক্টরি কিভাবে চেঞ্জ করব দেখবো, ওগুলা দেখতেছে। আচ্ছা ভাইয়া ইয়েস। ধরুন আমার কোনো ফোল্ডারে একটা ভিডিও ফাইল আছে অথবা অডিও ফাইল আছে, এটা কি প্লে করা যাবে টার্মিনাল দিয়ে? কোনটাতে? না, কোনো ফোল্ডারে ধরেন একটা ভিডিও ফাইল আছে অথবা অডিও ফাইল আছে, এটা কি টার্মিনাল দিয়ে প্লে করা যাবে? টার্মিনালে যদি আপনার সেই লেভেলের যদি ইয়া থাকে, মানে মানে অ্যাপ্লিকেশন থাকে ইনস্টল করা, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। মানে টার্মিনাল মেক আপনার যে অপারেটিং সিস্টেমটা সেখানে, যেমন কই ভিডিওসে না। জি ভাইয়া, যেমন আমি কালিতে দুইটা ভিডিও দুইটা অডিও করছিলাম। এখন যখন প্লে করতে যাই, একটা ইয়ে আছে, টুল আছে যে প্যারোল মিডিয়া প্লেয়ার আছে ভাইয়া, তখন কি করা যাবে? করতে পারবেন না, আমি ওভাবে চালাই দেখি না, সো হয়তো এখন খেয়াল আসতেছে না আমার। তো দেখে নেই কিভাবে আপনি ভিডিও অডিও কমান্ড টার্মিনাল দিয়ে ইউজ করতে পারবেন, আমি দেখে আপনাকে জানাই। বা আপনাকে আপনি ট্রাই করছিলেন? না ভাইয়া, ম্যানুয়ালি ট্রাই করছিলাম, টার্মিনাল দিয়ে না। টার্মিনাল দেন ম্যানুয়ালি তো হবে, কিন্তু সেম জিনিস যে যদি আপনার ইনস্টল করা না থাকে, আপনি যেগুলো সব স্ক্রিন কিন্তু আপনার গ্রাফিক্যাল ইন্টারফেস থাকবে না, তখন আপনি চেক করবেন কিভাবে, ওই সেম ওয়েতে ট্রাই করবেন। অথবা যদি ইনস্টল না থাকতে, তখন আপনি ওই যে ইনস্টল করে দিবেন প্যাকেজগুলো। কিভাবে কোনো প্যাকেজ আমরা ইনস্টল করব, প্যাকেজ মানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যাই বলি না কেন, বা টুল কিভাবে ইনস্টল করব সেটাও দেখাবো, ওটারও কমান্ড আছে আলাদা। প্রি ইনস্টল করা আছে, আমি প্লে করার সময় হয়েছিল, মানে এটা অডিওটা প্লে হয়েছিল, একটা ভিডিও ছিল, আমি জাস্ট একটু মানে ইউজ টু হওয়ার জন্য করছিলাম। আমার আচ্ছা। ওই যে উইন্ডোজ 10 থেকে আমি এটা নিছিলাম, নিয়ে ওখানে পেস্ট করছিলাম, তারপর দেখছিলাম যে হয় কিনা, প্লে হয় কিনা, তখন প্লে হয়েছিল। ইভেন ছবিও ইয়া হয়, আর ওই ওপেন হ্যাঁ, হয়। ছবি সবই ওপেন হবে, সবই আছে, বললাম তো এটা একটা অপারেটিং সিস্টেম। আপনি উইন্ডোজে যা যা করতে পারবেন এখনো সবই করতে পারবেন। জি ভাইয়া। তো আপনি কিভাবে আমি ইয়া দিয়ে করব, যে যদি টার্মিনাল ভিডিওটা ইনস্টল থাকে, কমান্ড লাইন দিয়ে কিভাবে এখন খেয়াল আসতেছে না, বা আমি দেখে আপনাকে জানাই, ঠিক আছে? জি ভাইয়া। আপনি কমান্ড লাইন দিয়ে এই ভিডিও চালাতে যাইতেছেন? না না, যায় কিনা শুধুমাত্র আমি তো চাচ্ছি বলতে গেলে সবকিছুরই অপশন আছে, তো ওগুলোর জন্য সেম জিনিস বললাম, যে হয় আপনার আলাদা করে যদি অপশন না থাকে ভাবে আপনাকে আলাদা করে হয়তো ইনস্টল করে নিতে হবে। আর যদি প্রি ইনস্টল কোনো সফটওয়্যার থাকে, আপনার ফরম্যাট দেখতে হবে, যে ভিডিওটা আপনি চালু করতে চাচ্ছেন কি MP4 ফরম্যাটে আছে না MB তে আছে না কিসে আছে। সেটা যদি ওই লেভেলে প্লেয়েবল কোনো মানে ভিডিও টুল থাকে, ভিডিও প্লেয়ার টুল থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি ইউজ করতে পারবেন। আমি কোনো ভিডিও চালাই নাই কালিতে, সো আমার খেয়াল নেই, ঠিক আছে? জি ভাইয়া। তো না, আপনি একটা ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। যে কালিতে কখনো ভিডিও চালাই দেখিনি কমান্ড লাইন দিয়ে, অ্যাকচুয়ালি দরকারই পড়ে নেই। ওকে, তো এলএস দিয়ে আমরা দেখতেছি যে লিস্ট আকারে আমার এক্সিস্টিং যদি কোনো ফোল্ডার বা ফাইলে কি কোনো ফাইল থাকে বা ফোল্ডার থাকে, সেগুলো আমি দেখতে পারবো। এগুলো তার একটু ডিটেইল আকারে আমি দেখতে চাই, তাহলে এলএস দিয়ে এলএচ দিব, তাহলে আমাকে আরেকটু কি লিস্ট আকারে আমার কতটুকু ফাইল সাইজ ওই অনুসারে আমাকে দেখাবে। নট অনলি দ্যাট, আমার ওই ফাইলটার ওনারকে কোন গ্রুপে অবস্থিত সেগুলো আমাকে শো করবে। তো এখানে বাম পাশে কিছু হিবিজিবি লেখা দেখতেছেন, রাইট? এগুলো দেখে অনেকের কাছে একটু মনে হতে পারে যে কি হাবিজাবি ভাষা, অনেকে হয়তো বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না। তো এটাও আসতেছি, এটা শেষের দিকে একদম, যে কোনটা কি অ্যাকচুয়ালি, কিন্তু এটা জিনিসটাকে আমি লিস্ট আকারে আমি দেখতে পাচ্ছি। এখন কোনো কারণে যদি একটা কোনো হিডেন ফাইল থাকে আপনার এক্সিস্টিং ফোল্ডারের ভিতরে, সেই জিনিসটা দেখার জন্য কমান্ড হল ls স্পেস LA দিবেন, শো করতেছে। আর হিডেন ফাইলগুলো আমরা বুঝবো কিভাবে, যে যে ফাইলগুলো হিডেন থাকবে, দেখেন আগেরটার মধ্যে কিন্তু ছিল খালি অনলি ডকুমেন্ট গুলা দেখা, মানে ডিরেক্টরি গুলা দেখাইছে, ডেস্কটপ ডকুমেন্টস এগুলা, রাইট? এখন দেখেন আমি হিডেন ফাইল দেখার জন্য এই কমান্ডটা ইউজ করছি, তখন দেখেন এতগুলা শো করতেছে আমাকে। তার মানে কি, এটা আমি কিভাবে বুঝবো? টু লিস্ট হিডেন ফাইলস append -a flag. This displays the hidden files which start with the period sign dot as shown. তার মানে যে ফাইলগুলার আগে বা ফোল্ডার গুলা বা ডিরেক্টরি যাই বলে না কেন, আগে আপনার এই ডট সাইনটা থাকবে, সেগুলো আপনার কি লিনাক্সের ক্ষেত্রে হিডেন।
ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, আপনারা সবাই ক্লিয়ার করছেন, এই জন্য আমি আমার স্ক্রিনটাকে ক্লিয়ার করি। বাই দ্য ওয়ে, যখন আপনার টার্মিনালটা দেখবেন অনেক লেখা হয়ে যেতেছে, তখন আমরা এই কমান্ডটা ইউজ করব। কোনটা? ক্লিয়ার নাকি? তাহলে আমার লেখাটাকে সে এক্সিট এক্সিট দিয়ে তো আপনি পুরো টার্মিনাল থেকে বের হয়ে আসবেন। জীবনটাও যদি এভাবে ক্লিয়ার করা যেত। ওকে, এরপর আসি এখন যে দেখলাম ফোল্ডারের হিসাব নিকাশ দেখলাম, এখন আসি এখন ফাইল কিভাবে ক্রিয়েট করব। ফাইল হতে পারে টেক্সট ফাইল বা এনি কাইন্ড অফ ফাইল, HTML ফাইল, টেক্সট ফাইল যাই, বা আপনার কি কোনো কোডিং ফাইল যদি আমি ক্রিয়েট করতে চাই, সেজন্য আমি কোন কমান্ডটা ইউজ করব? টাচ। এটার কাজ কি ভদ্রলোকের? The touch command is used for creating simple files. কোনো সিম্পল ফাইল যদি আমি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি কোন কমান্ডটা ইউজ করব? টাচ। এজন্য আমার ইয়া থাকবে কি, টাচ লিখে ওই ফাইলটার আমি নাম লিখবো। তাহলে এখন আমি কোথায় আছি? আপাতত ls দিয়ে চেক করব কোথায় আছে, মানে pw দিয়ে চেক করি কালিতে। ls দিয়ে চেক করি আমার এখানে এক্সিস্টিং কোন কোন ফোল্ডার আছে, এই যেগুলো আছে সেখান থেকে আমি এখন ডেস্কটপে দিতে যাচ্ছি। কি দিব? cd ডেস্কটপ দিয়ে এন্টার। এখন আমি কি করব, আমি কোথায় আছে আসলে বুঝবো, আর একটু শিওর হয়ে নেই। pw দিয়ে দেখলাম ডেস্কটপে আছে, ওকে। এরপরে আমার এখানে কি কি এক্সিস্টিং, আমার ডেস্কটপে কোনো ফাইল আছে কি না চেক করি ls দিয়ে, না কোনো ফাইল ক্রিয়েট করা নাই, ক্লিয়ার করে দেই। এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি, সেটার জন্য আমার কমান্ড কি থাকবে? touch, টাচ। টাচ দিয়ে আমি যে নামে ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি, ফাইলটার নাম লিখবো। ধরেন কি নাম দেওয়া যায় বলেন? বাবু। নাকি আপনি আমার নাম নিয়ে ধরাধরি করতেছেন কেন? না, আমি আপনার নাম দিয়ে আমরা আমাদের সজীব ভাইকে আমি ডেডিকেট করতেছি, তো সজীব ভাইয়ের নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। সজীব ডট, আমি কি টাইপের ফাইল ক্রিয়েট করতে চাইতেছি? একটা টেক্সট ফাইল। ওকে, এই জন্য সজীব লেখে ডট টেক্সট, মানে এটা একটা টেক্সট ফাইল আমি ক্রিয়েট করলাম, দিয়ে এন্টার হয়ে গেল ফাইল ক্রিয়েট। আমি কিভাবে চেক করব, বুঝবো কিভাবে আসলে আমার ফাইলটা ক্রিয়েট হয়েছে নাকি? ls দিব। ইয়েস, তার মানে আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে সজীব ডট টেক্সট। তাহলে টাচ দিয়ে আমরা কি করতে পারি? ফাইল ক্রিয়েট করতে পারি। ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। ইয়েস, আসতেছি, ফোল্ডারেও আসবো। এখন ফাইল তো ক্রিয়েট করছেন, ফাইলে তো কিছু লেখা লাগবে নাকি? তো অবশ্যই। হ্যাঁ, ফাইলে কিভাবে লিখবো সেটার কমান্ড কি? ইকো। ইকো মাউসপ্যাড দিয়ে করা যেতে পারে। এডিটর, ওগুলা হলো আপনি যেটা বলেন ওটা এডিটরে আসতেছে, কিন্তু রেগুলার ধরেন যে সব জায়গায় কিন্তু এইসব ওগুলা কি, মাউস প্যাডটা একটা, আর একটা আপনার অ্যাডভান্সড এডিটর টুল যেটা কালিতে আপনি পাইছেন, কিন্তু সব টার্মিনালে নাও পেতে পারেন, সেক্ষেত্রে তো বিপদে পড়বেন নাকি? হ্যাঁ, তো অবশ্যই। হ্যাঁ, তো ইকো দিয়ে আমরা কি করব? দা ইকো কমান্ড ডাজ কোয়াইট এ নাম্বার অফ থিংস, কিন্তু মেইনলি আমরা যে জিনিসটা দেখবো সেটা কি, যে ফার্স্ট ইট ক্যান প্রিন্ট আউট দ্য ভ্যালু অফ এ স্ট্রিং অন দ্য টার্মিনাল। যে আপনি কোনো টার্মিনালে কোনো লেখা লেখা মনে হচ্ছে আমরা প্রোগ্রামের সময় দিতাম না, সবার আগে শুরু করতাম কি হ্যালো ওয়ার্ল্ড লিখে প্রিন্ট মারতাম, হয়ে গেল। তো সে সেম জিনিসটা এখানে না, আমরা কি করব? ইকো দিয়ে আমরা কি করতে পারি? কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটা দেখতে পারবো। ইকো লেখে যদি চাই হ্যালো ওয়েলকাম টু কালি দিলে সেটা আপনাকে শো করবে। এখন আমি চাইতেছি যে সজীব ডট টেক্সটে কিছু লেখালেখি করতে। সাপোজ এই লেখাটা আমি লিখবো, সেটা কিভাবে লিখবো? সেটা লেখার ওয়ে হলো সেম, ইকো ওয়েলকাম টু কালি লিখলাম, এরপর কি দিব? কমান্ডটা দেখি, এই যে ইকো লেখে লাইনটা লিখবো, লিখে যে ফাইলটা তুমি লিখতে চাই সেটার আগে আমি একটা এই সাইনটা এটা কি এর ভিতরে কি লেখাটা হয়ে যাবে? হ্যাঁ, এটার ভিতরে লেখাটা প্রিন্ট হয়ে যাবে। দিয়ে এটা এই সাইনটার নাম কি আমি ভুলে গেছি, আপনারা কেউ জানেন? গ্রেটার দেন লেস দেন। গ্রেটার দেন এটা বলে। ওটা তো গ্রেটার লেস দেন জানি, এটার আর অন্য কোনো নাম আছে নাকি? ইনপুট সাইন, রাইট? বলতে পারবো না ঠিক, গুগলে ঘাটাঘাটি করা লাগবে। ওকে, তো যাই হোক ইনপুট সাইন বলি বা গ্রেটার দেন লেস দেন সাইন যাই বলে না কেন, এখন আপাতত ইনপুট সাইন হিসেবে জানি এই সাইনটা দিয়ে আমি যে ফাইলের ভিতরে লেখাটা লিখতে চাই, কাতে সজীব ডট
টেক্সট ফাইল, ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিব, শেষ, লেখা হয়ে গেছে। লেখা open দিব। এখন আমি লেখাটা দেখবো কিভাবে, আসতেছি। ভিউ করতে গেলে তো কাট কমান্ড দিতে হবে। তো কোনো ফাইল বা ফাইলের ভিতরে বা কোনো টেক্সট ফাইল বা কোনো এনি কাইন্ড অফ আপনার এডিটিং ফাইলের ভিতরে লেখা দেখতে হলে আমি একটা কমান্ড দেই, সেটা হলো ক্যাট। ক্যাটের কাজ কি? মানে লেখাটা পড়া। টু ভিউ কন্টেন্টস অফ এ ফাইল, যে ফাইল ভিতরে লেখা যাই লেখা তখন এগুলো কি এক একটা কন্টেন্ট, রাইট? তো কন্টেন্ট গুলাকে আমরা কি ভিউ করতে চাইতেছি, যে কোনো টেক্সট ফাইলের ভিতরে বা এনি কাইন্ড অফ ফাইলের ভিতরে, সেই কমান্ডটাকে আমার ক্যাট। ক্যাট দিয়ে তাহলে আমি কি দিব, যে ফাইলটার কন্টেন্ট আমি দেখতে চাচ্ছি সেটার নাম কি, সজীব ডট টেক্সটি, আচ্ছা এন্টার দিব। একটু ইয়েস, আচ্ছা আপনি ক্যাট লেখেন তো, লিখলাম, এন্টার দেন, দিলাম। এখন এখান থেকে বের হবেন কিভাবে? আপনি আগে ক্যাট প্রেস করে বসে আছেন, রাইট? কন্ট্রোল সি প্রেস করেন। থ্যাঙ্কস। ওকে, এই বিপদে আমি মাঝে মধ্যে পড়েছিলাম প্রথম নিজে নিজে ইউটিউব দেখে প্র্যাকটিস করার সময়। হ্যাঁ, তো এগুলো আপনারা ইউজ করতে করতে অ্যাকচুয়ালি বুঝে যাবেন যে কখন কোনটা দিতে হবে। শেষে ঘাটাঘাটি করতে করতে জানলাম যে কন্ট্রোল সি। জিনিসটা কি, যে আপনার টার্মিনেট, কোনো কমান্ডকে টার্মিনেট করতে আমরা এই কমান্ডটা দিয়ে থাকি, কন্ট্রোল সি প্রেস করে। তো যাই হোক, ক্যাট লেখা আমি সজীবের ভিতরে একটা লেখা লিখছি, কি লিখছিলাম, ওয়েলকাম টু কালি। ওটা আমি দেখছি আসলে লেখাটা হয়েছে নাকি, প্রিন্ট হয়েছে নাকি এই টেক্সট ফাইলটার ভিতরে। ক্যাট লেখে ফাইলটার নাম লিখবো, দিয়ে এন্টার দেবো, ইয়েস, এখানে লেখা হয়েছে হ্যালো ওয়েলকাম টু কালি। তাহলে কি ফাইল কিভাবে, মানে কোনো কন্টেন্ট কিভাবে লিখবো প্লাস ওটা শো করবো কিভাবে, ওটা আমরা দেখে নিলাম। এখন চাইতেছি এটা সেকেন্ড আরেকটা লাইন ইউজ করতে। আমারটা তো শো করতেছে না। আপনারটা তো শো করতেছে না, শো করতেছে না। ক্যাট লিখে লিখলাম নো সার্চ ফাইল অর, ও আচ্ছা আচ্ছা, আপনি তো ফাইলের নামই দেন নাই, তাহলে শো করবে কিভাবে? ডেস্কটপে ঢুকতে হবে। তারপর এখন আমি চাইতেছি যে হ্যাঁ, প্লাস আপনি যে ডিরেক্টরিতে থাকবেন সেই ডিরেক্টরিতে আপনার এই কমান্ড গুলো দিতে হবে। অন্য ডিরেক্টরি থেকে কমান্ড দিলে কিন্তু হবে না, কারণ খুঁজেই পাবে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি মনে করেন যে ফ্রিজে আপনার ধরেন যে খাবার, ফ্রিজে খাবার রেখে আলমারিতে যদি খাবার খুঁজেন তাহলে কি পাবেন? বলেন। না, ইম্পসিবল। হ্যাঁ, ব্যাপারটাও সেম, আনপসিবল। হ্যাঁ। তো এখন আমি এখানে চাইতেছি একটা লাইন লিখছি কি হ্যালো ওয়েলকাম টু কালি, এখন চাইতেছি আরেকটা লাইন লিখতে, এটা নিচে থাকবে, প্রিন্ট হবে। আচ্ছা, সেক্ষেত্রে কি দিব, দেখি, হ্যালো, আচ্ছা খালি হ্যালো উল্টা আসতেছে, হ্যালো ওয়েলকাম টু লাইফলেস ক্যারিয়ার, ঠিক আছে, দিয়ে ডাবল ইনপুট সাইন দিব, দিয়ে কোথায় আমি এটা লেখাটা লিখতে চাইতেছি, দ্বিতীয় লাইন ডাবল। ভাইয়া তৃতীয় লাইন দিলে, তৃতীয় লাইন লিখলে তখনও তৃতীয় লাইন দেখেই ট্রাই করি আমরা। তৃতীয় লাইন দিলে এমন না যে এখানে তিনটা দিবেন, না সেটা লাগবে, সেটা না, সেম। এরপর দিতেছে কি, তৃতীয় লাইনের জন্য দুইটাই দে, তারপর আরো কি দেওয়া যায়, স্বপ্নের পদ্মা সেতু সাপোজ, দিয়ে এন্টার। এখন আমি ক্যাট দিয়ে শো করি আসলে আমার এই লেখাগুলা উঠছে কি না। পদ্মা, পদ্মা। আচ্ছা, একটু ইগনোর করি, এত স্লিপিং মিস্টেক দিলে তো সমস্যা। বলেন, আমিও তো মানুষ, আমার তো ভুল হতে পারে নাকি? হ্যাঁ হ্যাঁ, তেলের দাম বাইরে গেছে, আচ্ছা কিছু করার নাই। আচ্ছা, তেলের দাম কি কমছে? আচ্ছা, আমি এই মুহূর্তে সেকেন্ড লাইনে আরেকটা লাইন অ্যাড করতে চাই। হচ্ছে ভাইয়া, হইছে? জি ভাইয়া হইছে। প্রথমে সেকেন্ডে, জি, সেকেন্ড লাইনে ওয়েলকাম এর পরে এবং টু এর আগে একটা ওয়ার্ড অ্যাড করতে চাই, কি করব? ওই জিনিসগুলা এই কারণে বললাম যে সবগুলা দিয়ে সবকিছু সম্ভব না। ওগুলোর জন্য কি লাগবে তখন, সেক্ষেত্রে যেটা আগে আমরা ইউজুয়ালি ইকো দিয়ে করতাম, এখন আপনাকে কি আরো অ্যাডভান্স টুলে তখন যেতে হবে, যে আমরা একটু মডিফাই করতে চাইতেছি, রাইট? এখানে ন্যানো বলতেছেন, কিন্তু ন্যানো থেকেও আরো ভালো একটা টুল আছে, সেক্ষেত্রে আমরা আরেকটা তখন অ্যাডভান্স একটা এডিটর ইউজ করব, যেগুলো আপনার ইকো থেকেও অ্যাডভান্স। ইকো খালি আপনার কি একটা লাইন ধরে ধরে কাজ করবে, ওই যে ওখানে দুইটা নাম বলছে কিন্তু অলরেডি।
তো আপাতত খালি এতটুকু যে ইউজুয়ালি আমরা যে যদি কিছু সিম্পল লাইনে হিসাবে লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি কি ইউজ করতে পারি, কোনটা কোনটা দেখলাম, টাচ, টাচ দিয়ে কি ফাইল ক্রিয়েট, রাইট? তারপর আরেকটা কি দেখছি, ফাইলটা ক্রিয়েট করার পর ফাইলে যদি কিছু লিখতে চাই আমরা কি কমান্ড ইউজ করব, ইকো। ইকো। ওকে, এরপর ইকো দিয়ে লেখার পরে আসলে আমি ফাইলটার কন্টেন্ট দেখতে চাই, লেখাটা আসলে প্রিন্ট হয়েছে কিনা সেটা দেখবো কি দিয়ে, ক্যাট দিয়ে। এই সিম্পল জিনিসগুলা জাস্ট মাথায় রাখে। কিন্তু ওই যে আরো বললেন যে আরো এডিট করতে চাই এটার পরে ওটা, ওটার পর ওটা, সেই ক্ষেত্রে আমরা কি আরেকটু মডিফাইড এডিটর ইউজ করব। তাহলে এই তিনটার কাজ আমরা বুঝলাম। এখন আসি ডিরেক্টরি, ফাইল কিভাবে ক্রিয়েট করব, ফাইলে লিখবো কিভাবে, ফাইলের কন্টেন্ট গুলো কিভাবে ভিউ করব সেটা দেখে নিলাম। এখন আসি একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো ফোল্ডারকে আমরা ফোল্ডার না বলে কি বলতেছি এখানে, ডিরেক্টরি নাকি? তো এটা ক্রিয়েট করার জন্য কমান্ড কি, mkdir। টু ক্রিয়েট এ নিউ ডিরেক্টরি ইউজ mkdir, যেটার শর্টকাটের রূপ হলো আপনার কি মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরি শর্টকাট কি mkdir। তাহলে mk, এখন আমি কোথায় আছি অলরেডি দেখতেছি, যদি ওখানে ডেস্কটপে পিডব্লিউ দেখলাম, ডেস্কটপে আছি। এখন ডেস্কটপের ভিতরে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করি mkdir দিয়ে, হ্যাঁ, দিয়ে যে ডিরেক্টরিটা ক্রিয়েট করতে চাই সেই নামে আমি এখন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। যে কোনো একটা নাম দেই, ধরেন স্যার আমার নামে খুলেন। আমি একটা নামই খুলি। কার নামে? মাসুদ, আপনার নামে? আমি খালি একটা নামই আমার নামে খুলেন। ভাই যে বলতেছে তার নামই দেন। কে বলতেছিলেন? সৌরভ। সৌরভ, ওকে শিওর। তো ভাইয়া একটা কথা বলতাম। একটা কথা বলবেন? জি ভাই। জি বলেন। ভাইয়া এখন হচ্ছে যে সলাতের সময় হয়েছে, তো একটু সলাতে যেতাম, তো এর মধ্যে যদি ক্লাসটা শেষ হইতো তাইলে কাইন্ডলি আমার অ্যাটেন্ডেন্সটা যদি একটু দিয়ে দিতেন। ও আচ্ছা, নামাজে যাবেন? আর জি, কেউ জি। যাবেন নামাজে? ক্লাস আর বেশিক্ষণে আমাদের আর কত 30 মিনিট হয়তো করব, কন্টিনিউ করবো। এর মাঝে যদি কেউ নামাজ পড়তে চান তাহলে ব্রেক দিতে পারি, অথবা একেবারে ক্লাস শেষে নামাজ পড়তে না পারেন। ভাইয়া, না, আমার আপনি জন্য আপনি পড়েন, দরকার আপনি পড়েন, আপনি পড়েন, সমস্যা নাই। যারা আর কি, আপনি হয়তো জামাতে পড়বেন সেই কারণে বলছেন। জি জি। যারা পড়তে চান তারা চ্যাটে লিখে যান, কারণ স্যার তাহলে অ্যাটেন্ডেন্স দিলে তাহলে আমার একটু আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আমি নামটা লিখে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সৌরভ, আপনার নামের স্পেলিং ঠিক আছে? ঠিক না, তবু অত ভুল দেখলে চলবে না, সময় চলে যাচ্ছে, আপনি করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো না, আপনার নাম ভুল লিখবো কেন, আপনি বলেন, না আমি ঠিক লিখি। আরে সমস্যা নেই স্যার, নেন। আরোভি, SOU আরোভি। আরোভি, ঠিক আছে। তো আমি সৌরভ নামে একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করছি, দিয়ে এন্টার দিব, শেষ, ক্রিয়েট হয়ে গেছে। এটা চেক করব কিভাবে, ls দিয়ে এন্টার। এই দেখেন আগে একটা ফাইল ক্রিয়েট করছি, এখন এই যে কালার কোড কিন্তু ফলো রাখবেন। তার মানে কি আমার এনি কাইন্ড অফ ফাইল এগুলা কালার কোড থাকবে কি হোয়াইট কালারে, আর ডিরেক্টরি বা ফোল্ডার এগুলা থাকবে কি নীল রঙে, ব্লু কালার। তার মানে সৌরভ নামে আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। আর একটু যদি চেক করতে চান দেখেন, এটা আমি কি ডেস্কটপে আছি না? এটা কি আমার ডেস্কটপ? এই দেখেন সজীব টেক্সট, সজীব ফোল্ডার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আমি ডিরেক্টরি কিভাবে ক্রিয়েট করলাম, mkdir। এখন আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি, আমার মাল্টিপল ডিরেক্টরি অ্যাকচুয়ালি লাগবে। একটা ডিরেক্টরি ক্রিয়েট করে দাঁড়ান, এখন আমি সৌরভ ডিরেক্টরি এন্ট্রি নিতে যাচ্ছি, সৌরভের ভিতরে যেতে যাচ্ছি, দেবো কি সিডি লিখে সৌরভ দিয়ে এন্টার, পিডব্লিউডি, এই যে সৌরভের ভিতরে চলে আসছে। স্যার বলতেছিলাম, ধরেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করার সময় প্রথমে বড় অক্ষর দিলেন, বড় হাতের অক্ষর দিলেন, কিন্তু কোনটা বড় হাতের? ধরেন সৌরভ যে হ্যাঁ ফোল্ডারটা ক্রিয়েট করলেন, এসটা দিলেন বড় হাতের, হ্যাঁ, কিন্তু আপনি সিডি দিয়ে কমান্ড দেওয়ার সময় এসটা দিলেন ছোট হাতে, তাহলে কি কাজ হবে না। করবে? না হবে না। হবে না, কারণ ওরা হলো কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ। হ্যাঁ, আপনাকে যাকে যেভাবে যে নামে ফিক্স করে, যেমন আপনার নাম হলো সৌরভ, আমি যদি আপনাকে আজিম বলে ডাকি, ইউনিক কম্পিউটার, ইউনিক কম্পিউটার একটু মিউট করলে ভালো হয়। ওকে, আচ্ছা আপনারা আরেকটা জিনিস, আপনারা যারা ক্লাসে লগ ইন করতেছেন তারা একটু কাইন্ডলি নিজেদের নামে লগ ইন করেন, না হলে আমার বুঝতে অসুবিধা হয়। এখানে যেমন একজন নাম দেখতেছি পোকো,
পোকো পোকো M3 পোকো ভাই, M3 আমি আপনি কেবলই এই জিনিসটা একটু আগে মাথায় আসলো, ধরেন নাম চলে যাচ্ছে। ফেসবুক গ্রুপে তো আপনি তো সবাইকে কন্ট্রোল করতে পারতেছেন যে বাইরে কেউ ঢুকলো না, কিন্তু এখানে যদি কেউ ক্লাস যদি করে তাহলে কিভাবে হ্যাঁ ধরবেন? সেটাই, সবাই এই কারণে আমি ওটাতে লাভ নাই, হ্যাঁ, কারণ হচ্ছে নেম লিস্ট তো আমার কাছে আছে, তো এই জিনিসটা এই জন্য আমি আগে কি করতাম যে এক্সেস ওয়েটিং রুমটা আমি সিলেক্ট করে রাখতাম, যখন দেখতাম যে এই যে এখন আপনাদেরকে আমি ওয়েটিং রুমটা রাখি নাই, আমি ধরে তখন এন্ট্রি করাতাম। আর নেক্সট ক্লাস থেকে আমার তাহলে ওইটা করতে হবে। এখানে বলুন আপনারা যদি নিজেদের নামটা দিয়ে এন্ট্রি করেন তাহলে আমার জন্য আইডেন্টিফাই করতে সুবিধা হয়। অলরেডি একজন অ্যানোনিমাস নাম দিয়ে রাখছে, উনি উনাকে যেহেতু চিনি, আমরা ক্লাস করতে করতে বুঝে ফেলছি উনি অ্যানোনিমাস থাকতে চায়, সো উনার নিয়ে অবজেকশন নেই। বাকি যারা আছি, যারা অনেকে আজকে থেকে নতুন বা জয়েন করছি, তারা একটু কাইন্ডলি যেন নিজের নামটা দেই। যেমন পোকো M3, আপনার নামটা একটু চেঞ্জ করলে ভালো হতো, বা আপনি বলেন আপনার নামটা কি, আমি চেঞ্জ করে দিই। পোকো, মেহেদি মাসুদ ভাইয়া। ও আচ্ছা মেহেদি, আপনার তারেক মেহেদি, জি ভাইয়া, আপনার মেহেদি মাসুদ। মেহেদি মাসুদ, ওকে ঠিক আছে, চেঞ্জড। আপনি আরেক মেহেদি, আমি আরেক মেহেদি। আর কেউ আছে? ইউনিক কম্পিউটার, হ্যালো ইউনিক কম্পিউটার, আপনার নাম? ভাইয়া ইয়েস। আমি যদি একটা ফাইল কাট করে অন্য ফাইলে পেস্ট করি তাহলে কিভাবে লিখতে হবে, কি কমান্ড লিখতে হবে? কোন ফাইল টাচ করে পেস্ট করতে চান? না ভাইয়া, কাট করে পেস্ট, ধরেন ভাইয়া সজীব.txt, আমি এটা কাট করব। এখনো আসি নাই ওদিকে, কাট পেস্টও কপি পেস্টও দেখাবো, কাট পেস্টও দেখাবো। ওকে, এখন আমি জাস্ট আপনাদেরকে ডিরেক্টরি ক্রিয়েট করে দেখালাম, রাইট? জি ভাইয়া। ওকে, তো ডিরেক্টরি আমি ক্রিয়েট করব কিভাবে? mkdir কমান্ড দিয়ে। এখন সৌরভের ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি যদি ক্রিয়েট করতে চাই, ধরেন কার নামে, ধরেন আমাদের যে পোকো নামে, পোকো দেখি যে বড় হাতের দেই POCO, পোকো দিয়ে mkdir চেক করি, হ্যাঁ পোকো নামে ক্রিয়েট হয়েছে। এখন যেটা বলতেছিলেন যে আসলে কেস সেন্সিটিভ কিনা, সিডি দিয়ে আপনি স্মল লেটারে আপনি পোকো লেখেন, দেখেন ও কিন্তু এন্ট্রি নিবে না। নো সার্চ ফাইল ও ডিরেক্টরি, ওর মানে দূর দূরান্তের ডিরেক্টরিতে এই নামের কোনো ক্রিয়েটই হয় নাই। কিন্তু আমি সিডি দিয়ে যদি POCO দেন তাহলে এখন হয়েছে। PW দিয়ে চেক করি, হ্যাঁ আসলে পোকোতে এন্ট্রি হয়েছে। তার মানে বুঝলাম যে আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার কি খুবই এই ব্যাপারে সে সেনসিটিভ, মাথায় রাখা লাগবে। এরপরে আসি কোথায়, ডিরেক্টরি নেম আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন বললেন যে কপি বা কাট কিভাবে করব। এখন আসি কপির ক্ষেত্রে, আমি কোনো ফাইল কপি করতে চাচ্ছি, সেটা এখন কিভাবে করব? সেটার কমান্ড হলো cp। The cp command, short for copy, copies a file from one file location to another. Unlike the move command, the cp command retains the original file in its current location and makes a duplicate copy in a different directory. তার মানে আমি যদি কোনো ফাইল কপি করতে চাই তাহলে কি করতে পারবো, সিপি দিয়ে ওই ফাইলটা এক লোকেশন থেকে আরেক লোকেশনে আমি ট্রান্সফার করতে পারবো, অথবা এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে আমি ডিরেক্টলি কপি করতে পারবো। তো দেখি তাহলে একটা ফাইল কপি করি, এলএস দিয়ে চেক করি আমার এখানে কি কি আছে, সজীব.txt। এখন আমার সজীব যে টেক্সট ফাইল যেটা আছে সেটা আমি কি সৌরভ নামে যে ডিরেক্টরি সেখানে আমি কপি করতে চাচ্ছি। তাহলে কি লিখবো আমি, সিপি সজীব.txt, এটা আমি একটা ডিরেক্টরিতে কপি করতে চাচ্ছি। কোন ডিরেক্টরিতে? এখানে যে সৌরভ নামে যে ডিরেক্টরি আমি ক্রিয়েট করছি, দেখে ওই ডিরেক্টরির নাম। বুঝছি তো ব্যাপারটা? ফার্স্টে কি না, রিমুভ ডিরেক্টরি আমি ভুলি নাই, রিমুভ ডিরেক্টরি পরে, সিকোয়েন্সটা তো ফলো করতে হবে স্যার। হ্যাঁ সিপি দিয়ে যে কপি করে তারপরে ফোল্ডারের ভিতরে, হ্যাঁ তার মানে ও কি করবে, কপি করবে এই ফাইলটাকে এই ফোল্ডারে সে কপি করবে, দিয়ে এন্টার। এখন আসলে আমার কপি হয়েছে নাকি আমি কিভাবে দেখবো, সিডি দিয়ে আমি সৌরভে যাই, এন্টার, এলএস দিয়ে চেক করি আমার লিস্ট করে দেখাক, এই যে তার মানে কি সৌরভের ভিতরে সজীব টেক্সট ফাইলটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি চাইলে
এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি কপিও করতে পারে, মানে ডিরেক্টরির ভিতরে আপনি ডিরেক্টরি কপি করে রাখতে পারেন। কিভাবে? মানে এখানে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি, mkdir, নাম দেই কি, কি নাম দিব? আমাদের দুরন্ত রিয়াজের নামে নাম দেই, দুরন্ত, এন্টার। দুরন্ত নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি চাইতেছি দুরন্ত ফোল্ডারটাকে পোকো ফোল্ডারের ভিতরে কপি করতে, তাহলে কি দিব? সিপি দুরন্ত কপি পোকো ফোল্ডারকে ফোল্ডার ভিতরে আমি কপি করতেছি, দিয়ে এন্টার। উপস, সরি। ও আচ্ছা, সিপি ওয়েট, সুডোতে আসতেছি, ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, সুডো জিনিসটা কি কারণে, এটা দেখে অনেকে কোশ্চেন করতেছেন, সুডো কি? সুপার ইউজার ডু, এটা ওই যে রুট কমান্ড সম্ভবত রুট বলে। কমান্ড। আর কেন কুরাইশ বলেন তো? আচ্ছা এখানে কি করছি? আর নট স্পেসিফাইড ডোমেইন ডিরেক্টরি। ও আচ্ছা, ওকে আরেকটা ইয়া দিতে হবে। ওকে, ডিরেক্টরি কপির ক্ষেত্রে আপনার আরেকটা টার্ম ইউজ করতে হবে, -r, রিমুভ। হ্যাঁ, রিকারসিভলি সে এখানে কপি করবে। মানে আপনি কি মানে ভিতরে হচ্ছে কি দুইটা ডাইরেক্টরি করছেন, ডাইরেক্টরিকে কপি করে ডাইরেক্টরির ভিতরে ঢুকাই দিবেন? হ্যাঁ, ডাইরেক্টরি যে এখানে আমি কি করলাম, এলএস দিয়ে আমি এখানে দেখতেছেন দুইটা মানে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডার আমি কপি করতেছি না, রাইট? জি। এখন আমি চাইতেছি যে এই দুরন্ত যে ফোল্ডারটা সেখানে আমি পোকো ফোল্ডারের ভিতরে কপি করতে চাইছি। দুরন্ত মানে দুরন্তর ভিতরে অনেক ফাইলও থাকতে পারে, যাবতীয় যা আছে সেগুলো আমি পোকোতে কপি করব। ওকে, এখন আমি কি করলাম, এই কমান্ডটা দিলাম, কি সুডো আপাতত বাদ দেন, সিপি দিয়ে মানে রিকারসিভলি মানে যা কিছু আছে ফোর্সফুলি সে এখানে কি কপি করে নিবে, কোথায়? পোকোর ভিতরে। এখন আমি সিডি দিয়ে পোকোতে যাই, দিলাম, এলএস দিয়ে চেক করি, হ্যাঁ দুরন্ত নামে একটা ফোল্ডার কপি হয়ে গেছে। তার মানে আপনি নট অনলি ফাইল, ইভেন ফোল্ডারও আপনি কি সিপি কমান্ড দিয়ে কপি করতে পারবেন। এখন এই যে জিনিসটা কি সুপার ইউজার বা সুডো, এটা কি সৌরভ কি বলছিলেন বলেন তো? রুট কমান্ড। হ্যাঁ, একটা রুট কমান্ড। যে কি বললাম যে রুট রুট সব সুপার পাওয়ার নিয়ে থাকবে এমন তো কোনো কথা নেই, রাইট? এখন যখন আমি রুট ছাড়া অন্য কোনো কমান্ড অন্য কোনো ইউজারে লগ ইন করে আসি, কিন্তু সেই ইউজার থেকে আমি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড দিতে যাচ্ছি, তখন হচ্ছে সুডো ব্যবহারটা হয়। হ্যাঁ, মানে জিনিসটা কি আপনার মাল্টিপল ইউজার থাকতে পারে, আপনার 10টা ইউজার থাকতে পারে, সেখান থেকে আপনি দুজনকে মানে রুট, যে কি ধরেন একটা কোম্পানি সিও, সেখান থেকে তার এমপ্লয়ি আছে 10 জন, সেখান থেকে দুজনকে কি করলো, অ্যাডমিন লেভেলের পাওয়ার দিয়ে রাখলো। তারা যে কাউকে আপনার কি চাকরিচ্যুত করতে পারে, চাকরি তাতে আবার নিতেও পারে, রাইট? তো ওই অ্যাডমিন লেভেলের পাওয়ার যাদের আছে তাদের কি অলমোস্ট কি সিওর কাছাকাছি একটা পাওয়ার আছে নাকি? অবশ্যই। ওই পাওয়ারটা নাম কি? সুডো পাওয়ার। তো এই সুডো দিয়ে যখন আপনি রুট লেভেলের কোনো কমান্ড এক্সিকিউট করতে চান, সেক্ষেত্রে তখন যদি কোনো কারণে এই যে আপনার কমান্ড এক্সিকিউট না হয়, তখন সুডো দিয়ে দিবেন, তাহলে সেই সম্পূর্ণ রুটের যে প্রিভিলেজটা নিয়ে আপনার কমান্ডটা এক্সিকিউট করবে। সে কারণে আমরা যখন মাঝে মাঝে দেখবো যে বলবে যে পারমিশন ডিনাইড, এই লেখাটা উঠলে সাথে সাথে দিয়ে দিবেন, ওই কমান্ডের আগে সুডো বসায় দিবেন, দিয়ে আবার এন্টার দিবেন, সাথে সাথে আপনার কমান্ডটা এক্সিকিউট হবে। বুঝছি? দিয়ে আমি ব্যাক করি। ওকে, ডেস্কটপে আবার ব্ল্যাক করে ফেললাম। তাহলে আমি ডিরেক্টরি কপি করলাম। এখন আমি চাইতেছি শো রবে যাই, এখানে কয়েকটা আছে। তো এরপর আরেকটা কি, মুভ কমান্ড। যে কি বললাম যে কোনো ফাইল ডিরেক্টলি কাট করে আমি নিয়ে যেতে, মুভ কমান্ড দিয়ে আমি মাল্টিপল কাজ করতে পারি। এর মধ্যে দুইটা দেখাইতেছি কি কি। একটা কমান্ড দিয়ে কি আমি ফাইল যদি কাট করে নিয়ে যেতে, যে একটা ফাইলকে কাট করে আমি আরেকটা ফোল্ডারে নিয়ে যাব, বা একটা ফোল্ডারকে আমি কাট করে আরেকটা ফোল্ডারে নিয়ে যাব, সেক্ষেত্রে আমি কি ইউজ করব? মুভ কমান্ড। কাটের কাজ। আরেকটা কাজ করতে পারি আমরা মুভ কমান্ড দিয়ে, সেটা কি ফাইল রিনেম করা। আমরা এই দুইটাই দেখব। আপাতত ফার্স্টে দেখি যে আমি
একটা ফোল্ডার বা ফাইলের নাম রিনেম করতে চাইতেছি, সেক্ষেত্রে আমি কি দিব? ফার্স্টে লিখবো মুভ এমভি, এই কমান্ডটা ইউজ করবো। এখন চাইতেছি যে পোকো যে নামটা বা দুরন্তর বদলে আমি এখন কি ইউজ করবো এখানে? রিয়াজ। ও ফার্স্টে কার নামটা আমি চেঞ্জ করতে, কোন ফোল্ডারের নাম আমি চেঞ্জ করব বা কোন ফাইলের নাম চেঞ্জ করব? আমারটাই করেন সৌরভ। না, আপনার আপনার ভিতরে তো আমরা ঢুকে বসে আছি সৌরভ। আপনার নাম চেঞ্জ করব না? আপনি হলেন মনে করেন রুট লেভেলে, আপনার ভিতরে মাল্টিপল আমরা ফোল্ডার ক্রিয়েট করব, সেখান থেকে আমরা চেঞ্জ করব। দেন আরেকটা আমি ক্রিয়েট করি, ওয়েট MKDIR, কার নামে করব? মাসুদ। ওকে, এখন আমি চাইছি দুরন্ত যে ফোল্ডারটা আছে সেটাকে আমি উনার আসল নামে নিয়ে আসবো, কি? রিয়াজ নামে। তাহলে এখন আমি কি করব? মুভ দিব। মুভ কমান্ড লেখার পর দিব কি? কোন নামে, কাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি? দুরন্তকে চেঞ্জ করতে চাচ্ছি, সে ফোল্ডারটা বা সে ফাইলটার নাম লিখবো। লেখার পর স্পেস, কোন নামে আমি চেঞ্জ করতে চাচ্ছি নতুন নামটা আমি বসাবো, কি নাম দিব? রিয়াজ, দিয়ে এন্টার। ওকে, শেষ কাজ কিন্তু শেষ। এখন এলএস দিয়ে আমি চেক করব আসলে আমার নামটা চেঞ্জ হয়েছে কি না। দেখেন আগে কি ছিল? দুরন্ত নামে, এখন এটা কি নামে? রিয়াজ। তার মানে কি নামটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সেম আপনি যে ফাইলের নামও চেঞ্জ করতে চান সেম ভাবে করতে পারেন। কিভাবে? এমভি, এখানে ফাইলটার নাম কি ক্লিয়ার বলেন করে তো? আবার নতুন করে দেখান প্লিজ। ক্লিয়ার করে দেখাবো, ওকে ঠিক আছে। এখানে একটা ফাইলের নাম আছে কি? সজীব.txt। তো এটার নামটা আমি চেঞ্জ করি, সজীব ডট, যে ফাইলটা চেঞ্জ করব তার নাম লিখবো, যে নামে চেঞ্জ করব সেই নামে লিখবো। কার নামে দিব বলেন? দেন ওই সজীবী জেড এর জায়গায় জে দিয়ে দেন। কেউ নিজেদের নাম চাচ্ছে না, এগুলো ঠিক ঠিক না। দিলাম কি? আমার নাম দেন, আমার নাম দেন। রহমতুল্লাহ স্যার। রহমতুল্লাহ, ওকে। না, অ্যানোনিমাস আপনার নাম দিব না, আপনি অ্যানোনিমাস হয়ে আছেন, আপনার নাম দেওয়া যাবে না। অ্যানোনিমাস দেন তাহলে তো। না, আমি রহমতুল্লাহ দিব, আপনার নামটা সুন্দর। নামটা কিন্তু নামটা অনেক বড়, রহমাতুল্লাহ। ওকে, ডট টিএক্সটি, এটা যেহেতু একটা টেক্সট ফাইল, তো ডট টিএক্সটি দিয়ে আমি এটা ডিফাইন করে দিলাম, যে এন্টার। এখন আমি চেক করি, এই যে আগে কি ছিল? সজীব, এখন ওটা হয়ে গেছে কে? রহমতুল্লাহ। তাহলে মুভ দিয়ে আমি কি করতে পারতেছি? নাম রিনেম করে ফেললাম। এখন আমি চাইতেছি যে মেইন কাজটা, ওর আর একটা মেইন কাজ কি থাকে? আপনি ফাইল ডিরেক্টলি কাট পেস্ট করা। এখন সেম জিনিস আমি চাচ্ছি কি, একটু আগে আমি কি করলাম? কপি দিয়ে একটা ফোল্ডারকে আরেকটা ফোল্ডারে কপি করে রাখলাম, রাইট? জি। এখন আমি চাইতেছি একটা ফোল্ডারকে আরেকটা ফোল্ডারে ডিরেক্টলি কাট করে বা মুভ করে আমি নিয়ে যাব, বা একটা ফাইলকে আমি একটা ফোল্ডারে ডিরেক্টলি কাট করে নিয়ে যাব। এখানে রহমতুল্লাহ যে টেক্সট ফাইলটা আছে সেটাকে আমি কাট করে রহমাতুল্লাহ ডট টেক্সট, এই ফাইলে কাট করে ডিরেক্টলি মাসুদের ভিতর নিয়ে যাব। তাহলে ডিরেক্টরিটার নাম, কোন ডিরেক্টরিতে আমি ফার্স্টে যাকে আমি কাট করব বা মুভ করব সেটার নাম লিখবো, কাকে? এটা এখানে ফাইল হতে পারে বা আপনার কি ফোল্ডারও হতে পারে। সেটাকে আমি এখানে, পরেরটা থাকবে আমার কি? ডেস্টিনেশন, যে কোথায় আমি এটা কাট করতে চাচ্ছি, কোন ফোল্ডার বা ডিরেক্টরিতে, সেটার নাম দিয়ে এন্টার। এখন এলএস দিয়ে চেক করেন, দেখবেন যে আপনার কি রহমতুল্লাহ যে টেক্সট ফাইলটা ছিল সেটা নেই। সেটা এখন কোথায় আছে? এটা এখন মাসুদের ভিতরে চলে হ্যাঁ, গেছে। তাহলে মাসুদ সিরিজ আমি মাসুদে এন্ট্রি নেই, নিয়ে চেক করি এলএস, এই যে পিডব্লিউডি। হ্যাঁ, তার মানে আমি এখন কোথায় আছি? মাসুদে, সেখানে কে? রহমতুল্লাহ টেক্সট ফাইলটা। তাহলে কি মুভ দিয়ে আমি কয়টা কাজ করতে পারতেছি? মাল্টিপল কাজ, হ্যাঁ মাল্টিপল কাজ, আরো কাজ করা যায়, কিন্তু আমরা মানে ইনিশিয়ালি দুইটা আপাতত খেয়াল রাখে। ওকে, রিনেমও করতে পারলাম কি, এরপর ফাইল কাট করে নিয়ে যেতে পারলাম। এখন আসেন, এতক্ষণ আমরা করলাম কি? রিমুভ ডাইরেক্টরি। এতক্ষণ আমরা করলাম ক্রিয়েশন, এখন করব ডিস্ট্রাকশন। ওকে, এতক্ষণ আপনি ক্রিয়েট করলেন, এখন করবেন কি? ডিলিট। কালির মেইন কাজ, কালির মেইন কাজ না, কালির মেইন কাজ হলো আপনাকে প্রোটেক্ট করা। ও, প্রোটেকশনের একটা ব্যাপার হলো, একটা হলো অফেন্সিভ সিকিউরিটি, ডিফেন্সিভ সিকিউরিটি। যে যেটাকে যেভাবে ইউজ করতে পারে, সেম কুংফু কারাটের মতো।
বাসাত। তো এই যে এখন ডিরেক্টরি বা ফাইল কিভাবে রিমুভ করব দেখেন, আমরা মেক ডিরেক্টরির মানে ডিরেক্টরি ক্রিয়েটের নাম কি দিয়েছিলাম, mkdir মেক ডিরেক্টরি, তেমনি রিমুভের জন্য কি দিব, rmdir রিমুভ ডিরেক্টরি। এর সংক্ষেপ রূপ কি, rmdir। The rmdir command deletes an empty directory। কোন ডিরেক্টরি যদি এমটি থাকে সেক্ষেত্রে আপনি rmdir দিবেন, ডিরেক্টরিটা ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে দেখি এখানে আমার কোনো এমটি ডিরেক্টরি আছে নাকি, কাকে ডিলিট করব, তার একটা ফাঁকা ডিরেক্টরি বানাই আগে, যদি সবগুলোই ফাঁকা। তো এটা একটা টিটিটি যে ডিরেক্টরিটা সেটা আমি ডিলিট করতে চাচ্ছি, তো এই জন্য কি দিব, rmdir দিয়ে কোন ডিরেক্টরি ডিলিট করব সেটার নাম লিখবো, দিয়ে এন্টার, শেষ, কাহিনী খতম, ডিরেক্টরি ডিলিট হয়ে গেছে। ওকে, এখন ধরেন এটা গেল ডিরেক্টরি কিভাবে ডিলিট করব দেখলাম, rmdir দিয়ে আমি রিমুভ ডিরেক্টরি বা ডিরেক্টরি ডিলিট করে ফেলতেছি। এখন আমি চাইতেছি কোনো ফাইল ডিলিট করতে, সেক্ষেত্রে কোন কমান্ড দিব, অনলি rm বা remove the rm or remove command used to delete a file। এখন এই যে এই কে যে টেক্সট ফাইলটা সেটা আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে কমান্ড কি হবে আমার, rm কে এন্টার, শেষ, তো আমার ফাইলটাও কি ডিলিট হয়ে গেল। তাহলে এই দুইটা কমান্ড দিয়ে আমি ডিরেক্টরি কে rmdir দিয়ে আমি কি করব, ডিরেক্টরি ডিলিট করব, আর rm দিয়ে কি করব, অনলি ফাইল ডিলিট করব। এখন আমি চাইতেছি যে কোনোটার মধ্যে যদি বাই চান্স ডিরেক্টরি আমার ফুল থাকে, তখন আপনি যদি rmdir দেন তাহলে কিন্তু আপনার ডিরেক্টরিটা ডিল হবে না, কারণ ভিতরে অন্যান্য ফাইল বা ফোল্ডারও থাকতে পারে। তখন আপনি কি করবেন, রিকার্সিভলি ভদ্রলোকে আপনি ডিলিট করবেন। You can remove or delete directory recursively using -r option. This could either be an empty or a non-empty directory. তাহলে কি আমি যদি এখন রিকার্সিভলি কোনো ডিরেক্টরি ডিলিট করতে চাই তাহলে কি দেব, -r। এখন আমি পোকোকে ডিলিট করব, rmdir, সেক্ষেত্রে আপনি rmdir ও দিতে পারেন অথবা অনলি rm ও দিতে পারেন, দুইটা কমান্ডই সে ইউজ করবে। rm দিয়ে -r কোনটা, পোকো। না না না, আগে হচ্ছে কি -r ছাড়া দেখান যে নেগেটিভ হচ্ছে, তাহলে হলো -r ছাড়া দেখাবো, ঠিক আছে। ফেল টু রিমুভ কুকু, কি বলছে এখানে দেখেন, ডিরেক্টরি এমটি না, নো সার্চ ডাইরেক্টরি। হ্যাঁ, নো সার্চ ডাইরেক্টরি আপনার কেন, আচ্ছা আপনি ক্রিয়েট করেন হয়তো, কিন্তু আমাকে কি বলছে, ডিরেক্টরি নট এমটি, রাইট। এখন আমি কি করব, এর আগে একটা সুডো বসাই নেই, rm -r দিয়ে পোকো ভদ্রলোককে আমি ডিলিট করে ফেলি। আচ্ছা, কি করছি, rmdir হেল্প ফর ইনফরমেশন। আচ্ছা, এইখানে কেন বলছে হেল্প ফর ইনফরমেশন, কারণ হচ্ছে কি সুডো লাগবে, রাইট? না, আপনার পারমিশন ডিনাই দিতে পারতো, আপনি কি কমান্ড ইউজ করছেন, rmdir দিছেন। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে একটা ফোল্ডার খুলছি, ফোল্ডারটা হচ্ছে গিয়ে আম্মু, এটার ভিতরে আবার হচ্ছে গিয়ে একটা টেক্সট ফাইল রাখছি বাবু। এখন মনে করেন যে আম্মুকে ডিলিট করবো, হ্যাঁ, এখন আম্মুকে যখন ডিলিট করতেছি তখন হচ্ছে গিয়ে rmdir দিয়ে রিকার্সিভ আর দিছি, দেওয়ার হচ্ছে গিয়ে আম্মু দিছি, কিন্তু হয় নাই না, কিন্তু বলতেছে হচ্ছে গিয়ে rmdir ইনভ্যালিড অপশন, তারপর হচ্ছে গিয়ে আর, হ্যাঁ, সেজন্য আপনি কি রিকার্সিভলি আপনি যখন ডিলিট করবেন তখন আপনার আর আইডেন্টিফাই করে দিতে হবে না আপনি কি ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অনলি সিম্পল rm ইউজ করতে পারবেন। বুঝছি না, আপনি রিকার্সিভলি জিনিসটা কি, আপনি যে কোনো জিনিস ডিরেক্টরি বা ফাইল বলেন যদি রিকার্সিভলি রিমুভ করেন সেক্ষেত্রে আপনি অনলি rm কমান্ডটা ইউজ করবেন, তাহলে কি ওটা ফাইল হোক ফোল্ডার হোক সবকিছু সে ডিলিট করে ফেলবে। এই জন্য তখন আপনি rm দিয়ে -rটা যখন ইউজ দিবেন দেখবেন যে আপনার ওই ফাইলটা ডিলিট হয়ে যাবে। থ্যাঙ্কস, হয়ে গেছে। গ্রেট।
তাহলে আমি যদি কোনো কিছু যে কোনো ডিরেক্টরিতে যদি লেখা থাকে নট অনলি দ্যাট, ফাঁকা যদি কোনো ফোল্ড না টেক্সট ফাইলে যদি আপনার কি থাকে ব্ল্যাঙ্ক থাকে, হয়তো আরএম দিয়ে হয়ে যাবে। যদি কোনো কারণে ভিতরে কন্টেন্ট থাকে আপনার ডিলিট হচ্ছে না, তখন আপনি রিকার্সিভলি ওই ফাইলটাও সেম ওয়েতে আপনি ডিলিট করতে পারবেন। কোনটা দিয়ে? আরএম আর দিয়ে আপনার যে ফাইল বা ফোল্ডার ডিলিট করতে চান সেটার নাম লিখবেন। শেষ। তাহলে আমরা কিভাবে ফাইল বা ফোল্ডার ডিলিট করবো বুঝলাম। ওকে, এখন এত কিছু করলাম, তো সেক্ষেত্রে আমার জমশের যা কমান্ড করলাম আমার খেয়াল থাকবে কিনা আমি কি কি করছি না করছি, এগুলা সব কি ডিলিট করা ফাইল রিস্টোর করব অথবা আনডু করব? ডিলিট করা ফাইল আনডু করতে যাচ্ছেন? হ্যালো, তাহলে তার ওটা কি দিছি নাকি? সেক্ষেত্রে কই গেল আমাদের যে ট্র্যাশ ফোল্ডারটা থাকবে, কই গেল? আর আপনার স্ক্রিনে সম্ভবত ফ্রিজ হয়ে রয়েছে, এই যে এখন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন খালি ফ্রিজ না, আমি আপনাদের কথাও শুনতেছি না। কেউ কি কথা বলতেছেন? না তো স্যার, সবাই চুপই আছে। হ্যালো স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? চুপে আছে আর কি। ভাইয়া শুনতেছেন? হ্যালো। হ্যাঁ স্যার জি শুনতে স্যার, পাচ্ছি আপনার শুনতে কথা। পাচ্ছেন? আমরা কথা বলছি স্যার। ওয়েট, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, কেউ একজন চ্যাটে লিখে দেন যে আমরা সবাই শুনতে পারতেছি। হ্যালো স্যার, স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার স্যার শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। স্যার। ওকে, হ্যাঁ। চিনহেনের কি কোশ্চেন ছিল? ডিলিট ফাইল, রাইট? জি ভাইয়া। না স্যার, ডিলিট করা ফাইল রিস্টোর করা। রিস্টোর করা। ও আচ্ছা, রিস্টোর করা। কিন্তু মেইন প্রবলেমটা হলো যে কমান্ড ইন্টারফেস থেকে যদি আপনি ডিলিট করেন সম্পূর্ণ আপনার সিস্টেম থেকে ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি ওটাকে কি বলে রাইট বাটন দিয়ে ক্লিক করেন, ধরেন যে যে ক্লিক অপশনের থ্রুতে আপনি যদি রাইট বাটন দিয়ে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ওইটা ওই যে ট্র্যাশ যে ফোল্ডারটা সেখানে থাকলে ওখান থেকে আপনি রিস্টোর করতে পারবেন। ওটা তো ভাইয়া গ্রাফিক্যাল মোডে। কমন লাইনে কি কোনো কমান্ড নাই যেটা ডিলিট হয়ে যাবে আনডু করব? না, ডিলিট মানে আপনার সম্পূর্ণ সিস্টেম থেকে ওটা ডিলিট হয়ে যায়। আচ্ছা, এই যে দেখেন আমি টার্মিনাল থেকে যে কয়টা ডিলিট করছি আমার সম্পূর্ণ সিস্টেম থেকে ওই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এই জন্য সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? হ্যালো, জি জি জি, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হয় যে এই জন্য আমরা সবসময় ব্যাকআপ কোনো না কোনো ফাইল ক্রিয়েট করে রাখি। বাই চান্স ডিলিট এগুলো সবই একটু সেন্সিটিভ, যেহেতু যেন আমাদের ব্যাকআপ ফাইলগুলো আমরা রেখে যে কোনো এনি কাইন্ড অফ শেয়ারেবল আপনার ডিরেক্টরিতে রেখে আমরা ফাইলগুলো যাতে কনফিগার করি, যাতে পরবর্তীতে বাই চান্স আমার মেইন ফাইলটা ডিলিট হয়ে গেল আমরা ব্যাকআপ ফাইল থেকে ওগুলো আবার কপি করে নিয়ে আসতে পারি। এটা একটা প্রবলেম আছে। ওকে, তো ওই বাদ বাকি আর আমি যাবতীয় কি কি কাজ করছি সেই জিনিস যদি আমি দেখতে চাই, সেটার কমান্ড কি দেব আমি? হিস্ট্রি। আর আপনি কি স্ক্রিনে কিছু দেখাচ্ছেন? স্ক্রিন কি শো করতেছে না? স্যার খালি ওই আপনার ওই লিনাক্স যে ফাইল হোয়াটসঅ্যাপে শো করতেছে। ও আপনি শেয়ার করা বন্ধ করে দিয়ে নতুন করে শেয়ার দেন, মনে হয় ঠিক হবে। এখন ঠিক আছে? জি স্যার, এই মাত্র ঠিক হলো। ওকে ওকে ওকে, সরি। এই জিনিসটা হলো যে যখন আমি এত কিছু করলাম এগুলো যে আমাদের যদি রেকর্ডেড আছে কিনা সেটা আমরা কি দেখবো? হিস্টরি দিয়ে।
টার্মিনালটা তো মুছে গেছে। তো যাই হোক, সিডি পেঁয়াজ মানে যা যা ইয়ে করছি। সিডি ওয়েট কিছু কাজ করে নেই। হ্যাঁ, তো ধরেন যাবতীয় যা করছি সবকিছু কি ওর লগ ফাইলেও সেভ করে রেখে দেয়। সেক্ষেত্রে আমি ওইগুলো যদি দেখতে চাই আমি কোন কমান্ডটা ইউজ করব? হিস্টোরি দিয়ে এখন পর্যন্ত যা যা করছি সবগুলা কি সে রেকর্ডেড রেখে দিছে। মানে ওর লগ ফাইল থেকে আপনি যদি কোনো কারণে দেখানো না, আমরা বিভিন্ন সময় মাল্টিপল টাইমে অনেক কনফিগার করতে পারি, অনেক কাজ করতে পারি, অনেক কমান্ড ইউজ করতে পারি, কিন্তু কখন কি করছি আমার হয়তো খেয়াল নাই। তখন হিস্ট্রি দিয়ে আমি দেখে নেবো যে কোন সময় আমরা কখন কি করছি, তো তাহলে হয়তো আমার খেয়াল হতে পারে। এই জিনিসটা আমি হেল্প সাপোর্ট পেতে পারি। ভাই লগ ফাইলটা কি ডিলিট করা যাবে? মানে অবশ্যই। কিভাবে? সেটা ডিলিটের জন্য আপনার রুট অ্যাক্সেস থেকে গিয়ে ওর কনফিগারেশন ফাইলে যেতে হবে যেখানে লগগুলা আপনার সেভ করা আছে। তো আপাতত আপনাদেরকে আমি লগ ফাইল ডিলিটটা দেখাবো না, আর একটু পরে দেখাবো। এই কারণে বলতেছে যে হয়তো হয়তো আমরা অনেকে যারা নতুন ভাবে ইউজ টু না, তারা দেখা গেল লগ ফাইল ডিলিট করতে বাই চান্স ভুলে অন্য কোনো ফাইল ডিলিট হয়ে গেল, পরে একটা প্রবলেম ফেস করতে পারে। খামাখা দরকার কি? কিন্তু লগ ফাইল অবশ্যই আপনাদেরকে ডিলিট করতে হবে, কারণ যদি আপনার যে অ্যানোনিমাসলি ভাবে কাজ করতে চান বা আপনার ট্র্যাকিং বা ট্রেসিং যেন কেউ রাখতে না পারে, সেটা কোন ক্ষেত্রে লাগবে? যে সাইবার কিল চেনে আমরা দেখছিলাম, খেয়াল আছে যে ফার্স্টে আমরা কি করব? রিকনেসেন্স করব, ইনফরমেশন গ্যাদারিং, তারপর কি এই যে ভালনারেবিলিটি স্ক্যানিং করব, এরপর কি আমার টুলগুলো সেট করব, এরপর এক্সপ্লয়টেশনে ট্রাই করব ওই ভালনারেবিলিটি গুলা থ্রুতে, এরপর মানে এক্সেস নেওয়ার ট্রাই করব। এক্সেস নেওয়ার পরে আমি কি যে একজন অ্যাটাকার বা তার যা যা কাজ করতে চায় কি কি করতে পারে, ডেটা ট্রান্সফার করতে পারে, ডেটা কপি করতে পারে, বা কোনো ম্যালওয়্যার ইনজেক্ট করে দিতে পারে। দেওয়ার পরে এখন অবশ্যই কি বললাম, প্রত্যেকটা সিস্টেমে কি আপনার এরকম হিস্ট্রি রেকর্ড করে রেখে দেয়। আপনি তো আরেকটা ইউজার বা যেভাবে এক্সেস নিছেন না কেন, সেখানে কিন্তু আপনার ওই একজন অ্যাটাকারেরও আপনার কি এক্সেস গুলা বা যে যে কাজ করে যাবতীয় কাজ ভাবে রেকর্ডেড থাকে। সেক্ষেত্রে কি করে, তার লগ গুলা সে আপনাকে ট্রেস গুলা মুছে দেয়। ওটাকে কি বলে আপনার রিমুভ ট্র্যাকিং। তো ওই জিনিসটা, তো আপাতত হিস্ট্রি দিয়ে আমরা এতটুকু দেখি। তো আপাতত কিছু বেসিক কমান্ড আমরা আজকে দেখলাম, সামনে দিয়ে আরো কিছু জিনিসপত্র দেখবো, যে পাথ জিনিসটা, তারপর যে জিনিসটা বললাম যে কোনো ফাইলের ভিতরে যদি আমরা কিছু লিখতে চাই কোনটা দিয়ে, আমরা এই এডিটরটা দেখবো। বাই ডিফল্ট প্রত্যেকটা আপনার ইউনিক্স সিস্টেমে এই এডিটরটা আপনার সেট আপ করা থাকে। আর অনেকগুলো যে মাউস প্যাড বলি, জি এডিট বলি বা ন্যানো বলি, অনেক সময় এইগুলো আপনার প্রি ইনস্টল থাকে না। সেক্ষেত্রে যারা এইগুলাতে ইউজ টু, অনেক সময় তারা প্রবলেম ফেস করতে পারে, বা যদি ইনস্টলেশন অপশন না থাকে তখন তো বিপদে পড়তে পারেন নাকি। কিন্তু লিনাক্স বেস যদি কাজ করতে আপনাকে ভাই এডিটরটার সাথে আপনি যদি কানেক্টেড থাকেন, আপনারই এডিটিং করতে সুবিধা হবে। তো কোনো ফাইল যদি আমি এডিট করতে চাই বা লেখালেখি করতে চাই, কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, সেগুলো আমরা এই ভাই এডিটর দিয়ে বা ভিম এডিটর দিয়ে আমরা ওগুলা করতে পারবো। তারপর কি যে ইউজার ম্যানেজমেন্ট গুলা, ইউজার কোথায় ক্রিয়েট থাকে, পাসওয়ার্ড কোথায় থাকে, কোনটা কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, আজকে আমাদের কিছু বেসিক কমান্ড দেখেই এগুলা দেখি, প্র্যাকটিস করি। ঠিক আছে, ওকে। তো বুঝতে কারো সমস্যা হয়েছে আজকে? জাস্ট সিম্পল কিছু বেসিক কমান্ড গুলো দেখছি, যাতে আমরা যারা অনেক ইউজ টু না, যাতে ইউজ টু হতে পারে সেক্ষেত্রে। জি না স্যার, তেমন কোনো সমস্যা হয় না, তবে আপনি যদি ফাইলটা আমাদেরকে গ্রুপে দিয়ে দেন, ওইটা দেখে দেখে আমরা একটু প্র্যাকটিস করলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। লিনাক্স এর বেসিক কমান্ডের কিছু ফাইল আছে, নেট থেকেও রিসোর্স পাবেন, আমি নিজে পার্সোনালি আপনাদেরকে একটা ডকুমেন্ট শেয়ার করে দেবো, ওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, যদি রেকর্ডিংটা অফ করতেন খুব ভালো হতো। রেকর্ডিং অফ করব? জি, কিছু বলবেন আপনি? জি, আচ্ছা বলেন।